বারবার মন্দিরে একই কথা প্রয়োগ করলে ভগবান শুনতে পায় আর তার ফল ফলে যায়। দ্বিতীয়, যদি আপনার স্নান করার পর একটা কাজ করবেন, কি কাজ? শ্রীমদ্ ভাগবত গীতা, যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে যার জন্ম, আর গঙ্গার জন্ম ভগবানের চরণ থেকে। ওই জন্য শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়লে ভালো হয়। যদি কোনো মেয়ে পড়তে না পারে মাথায় ঠেকাবেন। এই শ্রীমদ্ ভাগবত গীতা আপনারা দেখতে পাচ্ছেন, দাদা ভাইরা আমার ক্যাসেট প্রচুর শুনেছেন, আপনারা জানেন যে আপনারা কিন্তু এই শ্রীমদ্ ভাগবত গীতা ছোট্ট যদি পকেটে রাখতে পারেন, যদি একটা ছোট্ট গার্ডার দিয়ে একটা পলিথিন দিয়ে বেঁধে মোটরসাইকেলের ডিকিতে কিংবা ব্যাগের ভেতরে রাখতে পারেন, আপনি রাস্তা দিয়ে যান, আপনার বিপদ আসবে কিন্তু থমকে দাঁড়াবে, আপনার মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন। নিবেদন আপনাদের সামনে, গীতা পড়বেন মায়েরা, যদি পারেন তো গীতাকে মাথায় ঠেকাবেন। তৃতীয় কি? প্রত্যেক দিন যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তুলসী মন্দিরে 1 ঘটি করে জল দেবে। মায়েরা, হরিভক্তি বিলাস বই যদি পড়েন তাতে পরিষ্কার করে লেখা আছে তুলসী মন্দিরে জল দেবেন, কিন্তু শুকনো কাপড় পরে দেবেন, ভিজে কাপড়ে নয়। কেন? ভিজে কাপড়ে জল যদি পায়ে থেকে গড়গড়িয়ে মন্দিরে পড়ে অপরাধ হয়। তুলসী মন্দিরে জল দিচ্ছেন যে গর্ততে, ওই জলটা যেন উপচে নিচে না পড়ে যায়, এমনভাবে দেবেন যেন গর্ত থেকে কিছুটা কম জল দেওয়া হয়। তুলসী গাছে ছায়া লঙ্ঘন করবেন না। তুলসী পাতা তুলবেন কিন্তু পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। প্রশ্ন করবেন কেন? মুসলমান ভাইয়েরা ওইদিকে নামাজ পড়ে না? নামাজ পড়ে। ওদের ওইদিকে কি আল্লাহ নেই? সব দিকেই আছে। হিন্দুদের শাস্ত্র বলল সূর্যদেব প্রধান দেবতা, তাকে পিছু করে কোনো ভালো কাজ হিন্দুরা করে না। ওই জন্য সূর্যকে পিছু করে আপনারা কোনো ভালো কাজ করবেন না। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এই জন্যে খুব দামি কথা, এগুলো মাথায় রাখবেন বাড়িতে কৃষ্ণ ভজন করতে গেলে। তুলসী মন্দিরে তুলসী গাছ লাগাবেন, একমাত্র বুধবার দিন লাগাবেন। মাথায় রাখবেন তুলসী পাতা তুলবেন না কোন দিন? হরিভক্তি বিলাস বলছে দ্বাদশীর দিন তুলতে নেই, বাকি সব দিন তুলতে হয়। অন্যান্য শাস্ত্র পড়ে দেখছি ওখানে আবার বলছে রবিবার দিন তুলতে নেই, সংক্রান্তির দিন তুলতে নেই, আর কোন দিন তুলতে নেই? অমাবস্যা পূর্ণিমার দিন তুলতে নেই। আচ্ছা বেশ বেশ, আপনারা তুলবেন না যেদিন, সেই দিন তুলসী পাতা কোন দিন পাবেন? কোথায় পাবেন? গোবিন্দের চরণে দেওয়ার জন্য তুলসী পাতা 7 দিন আগে তুলে রাখবেন। আমি একটু পরে বলবো, চিন্তা নেই, একটু পরে বলবো, অধৈর্য হয়ে যান না, একটু পরে বলবো। তুলসী পাতা আপনারা তুলবেন। মায়েরা এদিকে তাকান, আপনারা নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর কার চরণে দেবেন? এদিকে মহাপ্রভুর চরণে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যদি গৌর হয় তাহলে মহাপ্রভুর চরণে দেবেন। নিত্যানন্দ বলরাম হয় তার চরণে দেবেন। অদ্বৈতের চরণে দেবেন। কেন? মহাবিষ্ণুর অবতার। রাধা শ্রীবাসের আর গদাধরের হাতে দেবেন। কেন? শ্রীবাস হচ্ছে ভক্তি তত্ত্ব আর রাধারানী হচ্ছে শক্তি তত্ত্ব। গদাধর রাধা কৃষ্ণ যুগলে থাকলে আগে রাধার হাতে তুলসী পত্র দেবেন, তারপর কৃষ্ণ পায়ে দেবেন। কেন না? রাধার হাতের স্পর্শ করা তুলসী পত্র যদি গোবিন্দ পায় তবে খুব খুশি হয়। এগুলো মাথায় রাখবেন। আর তুলসী মন্দিরে যখন জল ঢালবেন এই গানটা গাইতে গাইতে সবাই ঢালবেন। কীর্তন শুনতে এলে সাজতে হয়। যে যেখানে বসে আছেন খুব দামি কথা শুনবেন। কীর্তন শুনতে এলে সাজতে হয়। আমরা যার ঘরে বাসা পাই, যখন বাথরুমে স্নান করতে যাই তখন মনে হয় বাথরুমটা নয়, যেন কসমেটিক্সের দোকান। কোনটা মাখবো কোনটা না। আপনারা সাজেন, আজকে সেজে এসেছেন না, না আমি ওই সাজের কথা বলি নাই। কীর্তন শুনতে এসে অনেক বাড়িতে বাসা পাই, মেয়েরা সাজে, আমাদের চোখে পড়ে যায়। আমার দিকে তাকান। কালো গায়ে পাউডার মাখে লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি এত সুন্দর রংটা দিলে, ও আবার চুন কাম করছে। তখন নারায়ণ বলছে, যতই চুন কাম করুক ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে আসে। বলছে, ওরে মানব, আজকে ওরে মানব, এ কেমন কারিগর, এ ধন্য কারিগর, কে বানাইলে এমন ঘর? এই ঘরটাতে আমি আছি, এ যতক্ষণ আমি আছি ততক্ষণ এই ঘরটার দাম। একটা বাড়ি জগতে ভাড়া নিতে গেলে 6 মাস 1 বছর চুক্তি থাকে। এই বাড়িতে তুই আছিস, চুক্তি নাই, যখন তখন ঘাট ধরে বের করে দিতে পারি। মায়েরা, গাড়িটা যতই দামি থাকুক, ড্রাইভার যদি গাড়ি থেকে নেমে যায়, গাড়ির যেমন কোনো দাম থাকে না, দেখো গাড়ি থেকে আত্মা ড্রাইভার যখন নেমে যাবে মা, তখন এটা কোনো দাম থাকবে না। আপনার সাজবেন, সাজার কথা যখন বললাম, দাদা ভাইরা তিলক নেবেন। প্রশ্ন করবেন, হিন্দু সমাজে সবচাইতে লজ্জার ব্যাপার একটা কি বলুন তো? যদি আপনি তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যান, পাশের বাড়ির লোকটা বলবে, বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে।
এইদিকেও আছে নাকি? সব দিকে রোগটা আছে, সব দিকে আছে। এইদিকে তাকান, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো, আর যারা নিন্দুক তারা কুকুরের মতো, এদের দিকে তাকাবেন না। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর যেমন তেতো দূর হয় না। নিন্দুক লোককে যতই ভালো কথা শোনান, ওর জীবনে কোনোদিন ভালো জিনিস। হরি বল, হরি বল। এই জন্য নিন্দুকের দিকে তাকাবেন না, আপনার তিলক করবেন। এইদিকে তিলকটাকে, মোবাইলটা ছেড়ে দিন। অনেকে মোবাইলে দেখাচ্ছেন না, মোবাইল ছেড়ে দিন, এইদিকে তাকান। তিলক করবেন আপনারা। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু তিলক যদি করি তাহলে মানে খেতে পাবো না? না, বাচ্চা যখন সাইকেলে চাপে প্রথমে হাফ প্যাটেলে চাপে না সিটে চাপে? জোরে বলবেন আপনারা। হাফ প্যাটেলে। আপনারা কাজ করুন, যা খাবেন খান, একটা তিলক করুন। কি? তুলসী মন্দিরে জল দেবার সময় সবাই লক্ষ্য করুন, তুলসী মন্দিরে জল দিয়ে দিলেন প্রত্যেকেই বাড়িতে। দেবার পর কি করলেন? এই আঙ্গুলটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র ভজন করা হয়। আপনি তুলসী মন্দিরে, শাস্ত্র বললো, আপনি তুলসী নীতিশাস্ত্র, যদি কেউ নীতিশাস্ত্র পড়েন পরিষ্কার করে লেখা আছে যে তুলসী মন্দিরে যখন আপনি জল ঢালবেন, যে কাঁচা মাটিটা আছে এরকম করে নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 3 বার নেবেন। এটা হাফ তিলক হয়ে গেল। এটা নিয়ে আপনি যা খাবেন খান, কিন্তু এই তিলক নিতে নিতে একদিন আপনার মনে ইচ্ছা হবে আর কেন হাফ প্যাটেলে চাপবো, এবার সিটে চাপবো। তখন আপনার ইচ্ছা হবে এবার গোটা তিলক করি, মানে আমাদের মতো তিলক করি। ওই জন্য আগে শুরুটা করুন, আগে স্কুলে ভর্তিটা হন। তুলসীর মালা যারা পড়তে ইচ্ছুক নন তারা মালা পড়বেন। যদি মালা পড়ে খাবার ইচ্ছা থাকে, তুলসীর মালা যদি পড়তে না পারেন, প্রথমে বেলের মালা দিয়ে শুরু করুন। বেলের মালা পড়ুন, যা খাবেন খান। মালা পড়লে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে কোনো পুরুষ আপনার মুখের দিকে চাইবে না, পায়ের দিকে চাইবে। আর যদি সোনার মালা পরেন, তুলসীর মালা না থাকে, পুরুষ আপনার মুখের দিকে চাইবে, পায়ের দিকে চাইবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা সেজেছেন, জীবনে বলা যায় না কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারেন্টি নাই। আবার সকালবেলায় ঘুম থেকে উঠবেন, চোখ খুলবেন তো সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। কে যে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যান, যেন মৃত্যুর আগে আপনার ভবসাগরের পথটা পরিষ্কার হয়। এই জন্য তুলসীর মালা আপনারা পড়বেন। একজন আমাকে প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে সব খাওয়া যায়? বলে কেন? এখন প্যাঁচ সিস্টেম মালা। প্যাঁচ সিস্টেম মানে বুঝতে পারলাম না। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, খেয়ে দিয়ে চলে এলাম, সকালবেলা আবার প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া পড়লে আপনি প্যাঁচেই পড়বেন। কিন্তু তবে আপনাদের বলে রাখি, তুলসী মালা যে পড়বে তাকে সাপে কোনোদিন কামড়াবে না। তুলসীর মালা যে পড়বে তার মাথায় বজ্রঘাত হবে না। এক জায়গায় আমাকে একজন বললো, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলেন তুলসীর মালা পড়লে মাথায় বজ্রপাত হয় না, আমাদের গ্রামে একজনের হয়েছে। 3টে মোটা মোটা মালা পড়েছে, ওর মাথায় পড়েছে। বললাম শোনো, দুধ কিনে খাও না গরু আছে বাড়িতে? বলে কিনে খাই। কত করে খাই? 1 কেজি করে। আচ্ছা 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, মায়েরা কি হয়? ছানা উঠবে, মাখন উঠবে? জোরে বলুন, ছানা মাখন উঠবে? তাহলে 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল দিলে ছানা মাখন হয় না, ঠিক সেরকম আপনি তুলসীর মালা পরবেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায় পড়বে। এই জন্য মালা আপনি পড়ুন। মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, ও পড়লে হয় না, কিন্তু মালা হলো মাস্টার। পড়বেন কেন? আপনি খারাপ একটা কাজ করতে যাচ্ছেন, তখন মনে মনে ভাববেন তিলক আছে, মালা আছে, পাছে লোকে কিছু বলে, এই জন্য আপনি খারাপ কাজ করতে বাধ্য হবেন না। এই জন্য কিন্তু তিলক এবং মালা হলো মাস্টার। শরীরে পাপ আছে কি করে বুঝবেন? আস্তে। যেমন শরীরে জ্বর আছে, ডাক্তার কি করে বোঝে? হাতটাকে ধরে বোঝে। আর যদি হাত ধরে বুঝতে না পারে কত জ্বর আছে, থার্মোমিটার লাগাই। আপনার শরীরে পাপ আছে আপনি কি করে বুঝবেন? যেমন জ্বর হলে, মায়েরা এদিকে এদিকে, জ্বর হলে জিভটা মিষ্টি লাগে। জ্বর হলে জিভ মিষ্টি লাগে। যাক আপনাদের প্রণাম জানাই। অনেককে বললাম জ্বর হলে জিভ মিষ্টি লাগে, বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি হয়ে যাচ্ছে। মানে আপনি যা বলবেন, জ্বর হলে জিভ মিষ্টি লাগে, জ্বর হলে জিভ তেঁতো লাগে। আচ্ছা তেঁতো জিভে একবার চিনি খেলে মিষ্টি তেঁতো দূর হয়, বারবার চিনি খেলে তেঁতো দূর হয়। তাছাড়া দেখবেন কাদের হরিনাম ভালো লাগে না? অনেকে দেখবেন মাঝখানে বসে থাকে, কেন যে মাঝে বসলাম, ধারে বসলে ভালো হতো, গরমে বসতে পারছি না।
এদের কিন্তু হরিনাম ভালো লাগে না। কেন? এদের শরীরে পাপ আছে। ভগবান কৃষ্ণের বাবার নাম কি আর ভগবান কৃষ্ণের মায়ের নাম কি? অনেকে বলবেন কৃষ্ণের বাবার নাম বসুদেব আর মায়ের নাম দেবকী, এটা আপনারা জানেন। কিন্তু কৃষ্ণ নিজের মুখে বলছে না না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প। ভক্ত আমায় খেতে দিলে তবে আমি খাই, তবে আমি ভক্ত না দিলে আমি উপবাসী। উপবাসে যাই। ভক্তের হাতে আছে দড়ি, ভক্ত আমায় যেদিকে ঘোরাই আমি সেই দিকে আমি সেদিকে ঘুরি। বাবা, ভক্তের হাতে সবকিছু, প্রেম ভক্তের হাতে সবকিছু। একটু মন দিয়ে শুনবেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আপনারা ভগবানের গুরু, প্রশ্ন করবেন কি করে সম্ভব? রামের সবচাইতে বড় ভক্ত কে ছিল? হনুমান। হনুমান একদিন প্রশ্ন করলো প্রভু রামকে, প্রভু তোমার চরণ তো প্রতিদিন করছি দর্শন, আমার ইচ্ছা জেগেছে তোমার গুরুর চরণ একবার দেখব। এইদিকে রামচন্দ্র বলছে, এই হনু আমার গুরুর চরণ দেখবি? তবে চলে যায়। বলে কোথায়? এখান থেকে সোজা একটা ডান দিকে নদী আছে, ওটার নাম সরজু নদী। ওই সরজু নদীটা পেরিয়ে একটা বিরাট বড় পাহাড় দেখতে পাবি। ওই পাহাড়ের গুহার মধ্যে আমার গুরুদেব শুয়ে আছে, বাইরের দিকে পা গুলোকে করে। তুই চরণটা দেখবি না বদন দেখবি? বলছে না, আমি চরণ দেখবো আর চলে আসবো। মায়েরা, যেই না হনুমান সরজু নদী পার হয়েছে, অমনি পর্বতের গুহার মধ্যে দেখতে পেল রামচন্দ্রের গুরুদেব পা গুলো বাইরে করে শুয়ে আছে। হনুমান দেখে মনে মনে ভাবছে, বাহ, পা গুলো বাইরের দিকে শুয়ে আছে কিন্তু মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে। মনে মনে ভাবলো, রামচন্দ্রের চরণ তো দেখেছি, সে তো ভারী সুন্দর, আর তার গুরুর চরণ আরো সুন্দর। তা যার চরণ এমন তার বদনে কেমন একবার দেখতে ইচ্ছে হয়। কিন্তু যেই না বদনটা দেখতে গেল কাপড় দিয়ে ঢাকা আছে, যেই না কাপড়টা খুলেছে দেখছে ওই দিকেও দুটো চরণ। হনুমান দেখছে যার চরণ এমন তার বদন কেমন, বদনটা কাপড় দিয়ে ঢাকা আছে, যেই না খুলতে গেল দেখলো ওই দিকেও দুটো চরণ। হনুমান মনে মনে ভাবছে, তাহলে রামচন্দ্রের গুরুদেবের কি মাথা নাই, খালি দুদিকেই পা? ছুটে এসে বলছে, প্রভু বলে কি তোমার গুরুদেবের চরণ দেখতে গেলাম। দেখতে গিয়েছিলি তো ভালো করলি? বলছে না, এত সুন্দর চরণ ভাবলাম বদনটা কেমন দেখতে যাব, ওইদিকে কাপড় দিয়ে ঢাকা আছে। তা তোমার গুরুদেবের বদনের কাপড়টা তুলতে গেলাম, দেখলাম ওই দিকেও তো দুটো চরণ। তা তোমার গুরুদেবের কি মাথা নাই, খালি পা আছে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, হ্যাঁ রে হনুমান, তুই আমাকে যাবার সময় কি বলেছিলি? চরণ দেখবো না বদন দেখব? তুই তো বলেছিলি চরণ দেখব, তাই যে দিক থেকে দেখছিস চরণই দেখছিস। না প্রভু, তোমার গুরুদেবে আমি বদন দেখতে চাই। তবে চলে যা, আর পর্বতের গুহাতে যাবার দরকার নাই। কোথায় যাবি? সরজু নদীর জলে এইরকম করে তাকাবি, দেখবি রামচন্দ্রের গুরুদেবের বদন দেখতে পাবি। ও সরজু নদীর জলে গিয়ে আচ্ছা বালা মায়েরা বলুন তো, জলের দিকে তাকালে ভূতের মুখ দেখা যায় না প্রেতের মুখ দেখা? ভূতের। হয়তো একজন বলছে প্রেতের। যাক, ভালো, খুশি হলাম। কার মুখ দেখা যায় জোরে বলুন? নিজের মুখ দেখা যায়। এই যে হনুমান যেই না জলের দিকে তাকাচ্ছে, অমনি নিজের মুখটা দেখতে পাচ্ছে। মনে মনে ভাবছে, তাহলে রামচন্দ্রের গুরুদেব হয়তো জলের ভেতরে শুয়ে আছে, জলটাকে ঘাঁটলাচ্ছে, আবার জলটা স্থির হচ্ছে, নিজের মুখটাই দেখতে পাচ্ছে। প্রভু তোমার গুরুদেবের বদনই দেখতে পেলাম না, খালি আমার পোড়া মুখটা দেখতে পাচ্ছি। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার গুরু হয় তবে তুই আমার গুরু, তোর বদন দেখবি না তো কি তুই অন্য লোকের বদনে দেখতে পাবি। এই জন্য বাবা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আজকে সময় নেব না, সবাই মিলে মহাপ্রভুর চৈতন্য চরিতামৃতের কথা 10-5 সবাই মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমাদের তো কোনো ধর্মীয় স্কুল নাই, এই জন্য মহাপ্রভু বললো এই হরিনামের স্কুলে যারা আসে হাত তালি দিয়ে কীর্তন করলে তাদের সবার মঙ্গল হয়। তা হাত তালি দিয়ে একটু কীর্তন করা যাবে না কি বলছেন? পাখা বন্ধ করুন, হাত তালি আরম্ভ করুন, হাত ওঠান, একসঙ্গে একসঙ্গে আমার সঙ্গে গাইবেন। দাঁড়ান, আমি গাইব তবে তালি দেবেন। হরি হরয় নম কৃষ্ণ নম কৃষ্ণ। এই দেখুন, আস্তে হাত তালি দিলে কি লাভ হয়? যেমন ধরুন জ্যোতিষের কাছে যাচ্ছেন, আমার সময় খুব খারাপ যাচ্ছে, একটু হাতটা দেখুন তো। একে টাকা পয়সা নেই, ও তখন বললো শনির দশা খুব খারাপ, তোমাকে 10,000 টাকার একটা পাথর নিতে হবে। একে অবস্থা খারাপ, তারপর আবার অবস্থা খারাপ করছে। মহাপ্রভু বললো যদি কপাল খারাপ চলে, ভাগ্য খারাপ চলে, হরিনামে তালি দাও, দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয়ে যাবে। আপনাদের সবার শ্বশুর বাড়ির নাম জানা আছে, গ্রামের নাম,
কিন্তু নিত্যানন্দ ঠাকুরের শ্বশুর বাড়ির নাম জানেন? কালনা। কালনা নবদ্বীপের পাশে কালনায় নিতাই চাঁদের শ্বশুর বাড়ি। সেখানে একজন বিখ্যাত গুরুদেব ছিল মা, তার নাম ছিল হৃদয় চৈতন্য। কেন না, হৃদয় মাঝে রাধাকৃষ্ণকে নাচিয়েছিল, নিতাই গৌরকে নাচিয়েছিল, ওই জন্য তার নাম হয়েছিল হৃদয় চৈতন্য। মায়েরা, হৃদয় চৈতন্য ঠাকুরের মন্দিরে দরজায় গিয়ে ছোট্ট দুঃখী বলল, হৃদয় চৈতন্য ঠাকুর কি? জোরে জয়টা বলবেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি? হৃদয় চৈতন্য ঠাকুর কি? এ কে রে তুই? এমনি করে মুখে কি দিচ্ছিস? না তোকে বলিনি। হৃদয় চৈতন্যের কাছে ছোট্ট সেটা দাঁড়িয়ে আছে, আঙুলটা মুখে দাঁড়িয়ে এমনি করে নিয়ে, ছোট্ট 5 বছর আছে। এ মুখে কি দিচ্ছিস? সঙ্গে সঙ্গে বলছে, এই এই কি নাম তোর? আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নিতে। বাবা, যে যেখানে বসে আছেন তত্ত্বগুলো শুনবেন। হৃদয় চৈতন্য প্রশ্ন করছে, দীক্ষা মানে জানিস না? তবে এলি কেন? তোমার কাছে জানতে এলাম, আমার তো 5 বছর বয়স। দীক্ষা মানে কি প্রভু? হৃদয় চৈতন্য বলছে, দীক্ষা মানে দেখা। আমাদের জন্মের সময় দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ হয়, ওই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। দীক্ষা। দীক্ষা মানে কি মা? উন্নতি হওয়া। যে যত ভজন করবে তার তত উন্নতি হবে। আপনি যত গুরুমন্ত্র ভজন করবেন আপনার উন্নতি হবে। আর দীক্ষা মানে কি? এদিকে, দীক্ষা মানে কি? দিয়ে খা। অনেকে দেখবেন বলে, আমি অমুক গোস্বামীর কাছে মন্ত্র নিয়েছি। না, ওর কোনো দাম নাই যদি তুমি ভগবানকে দিয়ে না খাও। যে স্নান করার পর ভগবানের চরণে একটা তুলসী পাতা একটু বাতাসা না দিয়ে খাই, তবে তার দীক্ষা নেওয়ার কোনো সার্থকতা নাই। লক্ষ্য করুন মায়েরা, দীক্ষা যদি নেবেন, গুরু হচ্ছে 2 প্রকার। এইদিকে তাকান, গুরু হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে আস্তে, একটা হচ্ছে ধোঁড়া গুরু, একটা জাত গুরু। জাত গুরুর কাছে গুরু নেবেন, গুরু মন্ত্র নেবেন, সঙ্গে সঙ্গে উদ্ধার হবেন। আর ধোঁড়া গুরুর কাছে নেবেন, আপনার দুঃখ শেষ নাই। আমি একটা প্রমাণ দিয়ে দিই। রামকৃষ্ণ দেবের একটা শিষ্য ভাগ্নে ছিল। রামকৃষ্ণ দেবের একটা ভাগ্নে, তার নাম হচ্ছে কি? হৃদয়। তাকে আদর করে বলতো, ঋদু। কি মামা? ও ঋদু, কি মামা? আমার পায়খানা পেয়েছে রে। তাই নাকি? আগেকার যুগে তো মাঠে ঘাটে পায়খানা যেতে হতো। তো রামকৃষ্ণদেব জঙ্গলে পায়খানা যাচ্ছে, যেতে যেতে পেছন পেছন ঋদু যাচ্ছে। হঠাৎ দেখতে পাচ্ছে জঙ্গলের মাঝে একটা শব্দ উঠছে, প্যাঁক 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 প্যাঁক। ও মামা, ওটা কি শব্দ? রামকৃষ্ণদেব বলল, ঋদু, ওটা সাপে ব্যাং ধরেছে। মামা, একবার দেখলে হয় না? রামকৃষ্ণদেব বলছে, ওদের কাজ ওদের করতে দে, আমাদের কাজ আমাদের করতে চল। 1 ঘন্টা পর যখন রামকৃষ্ণদেব আসছে ঋদুকে নিয়ে, তখন ওই একই শব্দ, মামা ওই দেখো নতুন করে সাপে ব্যাং ধরেছে, প্যাঁক প্যাঁক প্যাঁক। ঠাকুর বলল, না, ওই একটাই চলছে। আসলে ওটা ঢোঁড়া সাপ, জাত সাপ নয়। ঋদু তখন বলছে, মামা এই জন্য তোমার উপর আমার খুব রাগ হয়। বলে কেন? তুমি চোখে দেখলেই না ঢোঁড়া সাপ না জাত সাপ, আর দূর থেকে বললো ওটা ঢোঁড়া সাপ। ঠাকুর বলল, ওরে ঋদু, ওটা যদি জাত সাপ হতো একবার ট্যাঁ করেই ফ্যাঁ হয়ে যেত। ওটা ঢোঁড়া সাপ। সাপেরও যত যন্ত্রণা বেটা ব্যাংটা গিলতে পারে না, আর ব্যাঙেরও যত যন্ত্রণা বেটার মরণও হয় না। ঢোঁড়া গুরু যারা করবে, এইদিকে তাকান, ও গুরুদেব মাসে মাসে আসবে আর বলছে, মা আমার কোমরে ব্যথা, তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, কিছু ব্যবস্থা করে দে। একেই তো আপনার জ্বালা, তারপর জ্বালাতে এসছে। এরা ঢোঁড়া গুরু। মায়েরা, এই জন্য করতে যদি হয় তবে জাত গুরু করবেন, আপনার জীবনে লাভ আছে। আর একটা প্রমাণ দিয়ে দেবো, গুরু মন্ত্র নিলে হবে না। এই দেহ বাক্সের মধ্যে গুরু মন্ত্র ভরে আপনাকে ভজন করতে হবে, নইলে ঠকতে হবে। কেন? একটা ছেলে গুরুর কাছে গিয়ে বলল, আমি মন্ত্র নেব। গুরু বলল, 12 বছর পর মন্ত্র দেবো। বলছে, 12 বছর কি করব? তুই গরুর ঘাস কাট আর আমার চরণ সেবা কর। 12 বছর ধরে ছেলেটা গরুর ঘাস কেটেছে, চরণ সেবা করেছে গুরুর। 12 বছর যেদিন পূর্ণ হয়ে গেল, স্নান করে সে গুরুকে বলছে, গুরুদেব আজ 12 বছর পূর্ণ হয়ে গেছে, আজকে মন্ত্র দাও। আর একটা পরীক্ষা বাকি আছে। বলে কি? এই দেখে একটা কাঠের বাক্স দিলাম, এই বাক্সের ভেতরে একটা জিনিস ভরে দিলাম, এইখান থেকে 5 মিনিট আমার শিষ্যের বাড়িতে দিয়ে চলে আসবি, কিন্তু বাক্সটা খুলে দেখবি না কি আছে, তালা দিলাম না, ছিটকিনিটা লাগিয়ে দিলাম। যাবি, খুলবি না, দেখ চলে আসবি দিয়ে। ও মনে মনে ভাবছে, বাক্সের ভেতরে কি এমন জিনিস ভরা আছে, আমার তো নিতে বারণ নাই, দেখতে তো বারণ নাই। নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই। তা যেই না বাক্সটা খুলেছে, অমনি হুস করে বেরিয়ে গেছে। কি বলুন তো?
একটি ল্যাংটি ইঁদুর এসে বলছে গুরুদেব, বলে কি বেরিয়ে গেল কি ল্যাংটি ইঁদুর। কেন? তুমি তো একটা ল্যাংটি ইঁদুর ভরে দিয়েছিলে। আমি মাঝ রাস্তায় মনে মনে ভাবলাম কি আছে দেখবো, দেখতে গেলাম ল্যাংটি ইঁদুরটা বেরিয়ে চলে গেল, ধরে রাখতে পারলাম না। গুরু বলল জীবনে তোর গুরু মন্ত্র নেওয়া হবে না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট ধরে একটা ল্যাংটি ইঁদুর ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে তুই গুরু মন্ত্র জীবনেও ধরে রাখতে পারবি না। ওই জন্য বাবা এই দেহ বাক্সের মধ্যে গুরু মন্ত্র ভজন করতে হবে। ছোট্ট দুঃখীকে কৃষ্ণ ছোট্ট দুঃখীকে হৃদয় চৈতন্য বলল, দুঃখী আমার কাছে মন্ত্র নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি? এই দেখে তোকে একটা মাটির কলসি দিলাম, এই কলসিটা মাথায় করে নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার তুলসীর বাগানে সেবা করবি। যেদিন সেবা পরিপূর্ণ হয়ে যাবে সেদিন তোকে আমি এদিকে তাকান, সেদিন তোকে আমি মন্ত্র দিয়ে দেবো। মায়েরা এদিকে তাকান, ছোট্ট দুঃখী 5 বছর বয়স, মাথায় কলসিটাকে নিয়ে গাইতে গাইতে যাচ্ছে। বাচ্চা ছেলের নাম যদি কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখা হয় লাভ কি? অজামিল ছিল চরিত্রহীন মাতাল, চোর ডাকাত, চুরি করতে গিয়েছিল। একজন সাধু বাবা অজামিলের স্ত্রীর কাছে গিয়েছিল, মা তোমার বাড়িতে সেবা হবে? হ্যাঁ বাবা হবে। স্বামী কোথায়? আর বলবেন না, যত রকমের কুকাজ আছে সব করে। আমার পেটে বাচ্চা আছে, বাবা আপনার হাতে সেবা করবেন? হ্যাঁ করব। মা তুমি যা ভক্তি ভরে সেবা করালে, আশীর্বাদ দিয়ে গেলাম, তোমার ছেলের নাম রাখবো নারায়ণ। মায়েরা, ছেলের বাবা ডাকাত হোক আর চোর হোক, ছেলেকে কে না ভালোবাসে? নারায়ণ নারায়ণ বলতে বলতে যত না চুরি করেছে, ডাকাতি করেছে, অজামিল তার চাইতে বেশি নারায়ণ নারায়ণ বলেছে। একদিন তার জায়গা কোথায় হলো? এই দিকে তাকান, স্বর্গে হয়ে গেল। ওই জন্য আপনার ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখলে কি হবে বলুন তো? 2 বার গালাগাল দেবেন, 6 বার তো ভালোবেসে রাখবেন। এই জন্য বারবার বলি মায়েরা, মেয়েদের নাম বিষ্ণুপ্রিয়া কৃষ্ণপ্রিয়া রাখবেন, ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন। তবে কিছু মনে করবেন না, এই যে প্রদীপ পালকে আপনারা ইউটিউবে দেখছেন, এ শুধুমাত্র ইউটিউবে দেখছেন আজকে 4-5 বছর। তার আগে কিন্তু আমি এলাকায় এসেছি, আমি যোগাপুরে এসেছি, আমি ফুলপুরে এসেছি, কিন্তু আজ প্রায় 15 বছর ধরে আমি আসি নাই। কেন? ইউটিউবে বেরোনোর পর অন্যান্য জেলায় জেলায় রাজ্যে রাজ্যে আমাকে যেতে হয়। আগে আমি প্রচুর এলাকায় গান করেছি। এদিকে তাকান সবাই, এদিকে বাচ্চা দম বন্ধ হয়ে যাবে বলে একবারে চুপচাপ বসতে হবে। এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন, এক জায়গায় ঝাড়িখণ্ডে কীর্তন করতে গেছি, একজন ব্যক্তি এসে বলছে, প্রদীপ বাবু আমার ছেলে হয় নাই, একটু ভগবানকে বলুন যেন ছেলে হয়। আমার আপনার বাড়ি ভাঙবে, দরখাস্ত তো আপনি করবেন, হ্যাঁ আমি কেন করতে যাব? তা আমি আপনার হয়ে বলে দেবো, এইদিকে এইদিকে আমি বলে দেবো। সঙ্গে সঙ্গে বলছে আপনি একটু বলে দিলেই কাজ হবে, তারপর আমি বলবো। উনি বলেছেন ভগবানকে। এইদিকে তাকান, 1.5 বছর পর এক জায়গায় কীর্তন শুনতে এসে বলছে, বাবা প্রদীপ, বলে কি ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম কি নাম রাখা যায়? তিথি নক্ষত্র অনুযায়ী বলো, কখন জন্ম হয়েছে, কটার সময় নাম রাখবো, সব কিছু বললো। নাম রাখলাম দিগম্বর। বললাম তোমার পছন্দ? খুব পছন্দ, দিগম্বর। কিছু মনে করবেন না। আবার ঝাড়িখণ্ডে এক জায়গায় গান করতে গেছি, 2 বছর পর আবার ওই ব্যক্তি এসে বলছে, প্রদীপ বাবু এবছর আবার একটা হয়েছে। আমি বললাম তাহলে কি করতে হবে? বলে আবার নাম রাখতে হবে। আমি বললাম তাহলে জন্মের তারিখটা বলো, তোমার নাম ছেলের নাম রেখে দেবো। বলছে জন্মের তারিখটাই সব বললো, নাম রাখলাম কৃষ্ণ দাস। হলো, বলছে পছন্দ হলো না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পারছেন তো? আজকালকার মায়েরা কাপড় জামা কিনতে চান, ম্যাচিং দরকার নেই। এই ছেলে যে ম্যাচিং চাই, আমার ম্যাচিং মানে দিগম্বরের পরে বর্বর, এরকম নাম রাখতে হবে। আমার তাহলে ঠিক আছে, তোমার ছেলের নাম রাখলাম সীতাম্বর। বলছে খুব খুশি আমি, দিগম্বর সীতাম্বর। আমি কিছুদিন পর এদিকে তাকান, আবার বছর 2-1 গেছে, এক জায়গায় কীর্তন করতে গেছি, প্রণাম করে বলছে বাবা আর একটি হয়েছে। আমি বললাম যে তাহলে কি নাম, এদিকে তাকান কি নাম রাখা যায়? ও বলছে আবার ওই একই রকম ম্যাচিং চাই। বললাম তাহলে বড়টার কি নাম রেখে, এদিকে বড়টার কি নাম রেখেছিলাম? বড়টার নাম দিগম্বর, মেজোটার নাম সীতাম্বর, এটার নাম রাখলাম নীলাম্বর। বলছে খুশি খুব। আমার খবরদার আর আসবে, আর আসার দরকার নেই তোমার। ও বলছে আমি আসবো না বাবা, আর আসার দরকার নেই, আসবো না। এবার বছর 4 পর এক জায়গায় গান করতে গেছি, ও আমার কাছে আসে নাই, ও দিগম্বর নীলম্বর আর সীতাম্বরকে নিয়ে বসে কীর্তন শুনছে। এ বলছে দাদা আবার এসেছি। বললাম না না, ও কীর্তন শুনতে এসেছে। এবার লক্ষ্য করুন, কীর্তনের শেষে এসে বলছে
বেটা পেটটাকে মোটা করেছে, প্রণাম কর, প্রণাম কর। এ সীতাম্বর প্রণাম কর। এখন দিগম্বর নীলম্বর সীতাম্বর প্রণাম করেছে। আমি বললাম আপনার স্ত্রীকে আনতে পারতেন, তাহলে কীর্তন শুনতো। বলছে কি করে আনবো বাবা, এবার তো একসঙ্গে দুটো হয়েছে। আমি বললাম তাহলে কি করা যায়? বলছে আবার নাম রাখতে হবে। বললাম আমার নাম রাখার ক্ষমতা নাই। বলছে ম্যাচিং না আমি চাই, আমি যাবো না না রাখলে। এ খেতে যেতেও পাচ্ছি না, কমিটি টাকাও দিতে পারছে না। কেন উনি বসে আছেন নীলম্বর নটম্বর কি রে নীলম্বর দিগম্বর আর সীতাম্বর নিয়ে বসে আছে। আমি বললাম তাহলে কি নাম রাখা যায়? বলছে নাম না রাখলে আমি উঠবোই না। আমরা তাহলে বড়টার কি নাম রেখেছিলাম? বলছে দিগম্বর। মেজটার নাম কি? সীতাম্বর। ছোটর নাম কি? নীলম্বর। বললাম এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নেই। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই ছেলেটার নাম রাখলো দুঃখী মণ্ডল। এই দুঃখী মণ্ডলকে তার বাবা শিক্ষা দিল, দুঃখী আর 5টা ছেলের মতো তোকে পাই নাই, জগন্নাথ মন্দিরে তোকে পুজো করে তারপর পেয়েছি। বাবা ভালো সন্তান পেতে গেলে মা ভগবানের মন্দিরে যেতে হয়। বিবেকানন্দ নিজের মুখে বলেছিলেন যে আমার মা আমাকে পাবার জন্য বেনারসের শিব মন্দিরে গিয়ে কতবার মাথা ঠুকেছিল, তারপর আমায় পেয়েছিল। মায়েরা ভগবানের মন্দিরে মাথা না ঠুকলে আপনি ভালো সন্তান পাবেন কি করে? কৃষ্ণমণ্ডলকে তার বাবা একদিন বলল বাবা তোকে কৃষ্ণ পদে মতি দিতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে। আর কৃষ্ণ ভক্ত হতে গেলে নবদ্বীপের বড় বড় ভক্তদের সঙ্গ নিতে হবে, তবে তুই ভক্তি খুঁজে পাবি। বাবা মা একদিন শুয়ে আছে, আর সেই সময় শয়ন অবস্থায় প্রণাম করতে নাই। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে বাবা ভোর হয়ে গেছে, অর্ধেক রাত্রি। বেরিয়ে যাচ্ছে কে? দুঃখী মণ্ডল একবারে ঘর থেকে। মহাপ্রভু হাতটা তুলে আছেন, কিছু মনে করবেন না। আমরা হাত তুলি কখন? যখন দেখবেন রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যায়, ও দাদা এ গান হচ্ছে একটু নিয়ে যাবেন টোটো দাদা, হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, হাত তোলে কেন? যদি কেউ বাঁচায়। আর হাত তুলি কখন? হাতে কোনো বোঝা নিয়ে যায়। আচ্ছা বলুন তো মায়েরা, মহাপ্রভুর হাত কি তুলেছিল? মহাপ্রভু জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন না। আচ্ছা মহাপ্রভুর হাতে কোনো বোঝা ছিল? আপনারা বলছেন না, কিন্তু ছিল। প্রশ্ন করবেন যদি ছিল তাহলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? যে চোখে টিভি সিরিয়াল দেখা যায় সে চোখে মহাপ্রভুর ভাব দেখা যায় না। বলে কোন চোখে দেখা যায়? এইদিকে তাকাবেন। জন্ম নেওয়ার পর দুটো চোখ থাকে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে দীক্ষা মন্ত্র ভজন করতে করতে আরেকটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। যার জ্ঞান চক্ষুর উদয় হয় একমাত্র সেই মহাপ্রভুর ভাব বুঝতে পারে। আর কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? 1 ট্রাক বালিতে? প্রশ্ন করবেন কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা গৌর ছাড়া কিছু জানে না, তারাই ভাব বুঝতে পারে। মায়েরা মহাপ্রভু হাতটা তুলে আছে, বোঝা নিয়ে আছে, কি করে বুঝবেন? আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, বাবাকে ফোন করলেন, এ কীর্তন হবে বাবা এসো। বাবা তোমার বাড়ি এলো, আপেল কলা লেবু যা খেতে ভালোবাসো তাই আনলো। কিন্তু বাবা মেয়ের জন্য আরেকটা জিনিস আনলো, যেটা চোখে দেখা গেল না, অনুভব করতে হয়, সেটা প্রেম আর ভালোবাসা। পেটে বাচ্চা থাকলে 1.5 মাস পর পর চেক আপ যায়। চেক আপ মানে বুঝতে পারছেন? LICর এজেন্টরা যেমন 1 বছর পর পর চাই, ডাক্তাররা 1.5 মাস পর পর চেক আপ চাই। ফ্যাশন। আগেকার মায়েরা 10টা বাচ্চা জন্ম দিয়েছে, চেক আপ টেক আপ কিচ্ছু ছিল না। এখন খালি 1.5 মাস পর পর চেক আপ। ডাক্তার বলল এ খুকি বাড়ি যাবি, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি, কাজ করবি না, অসুবিধা আছে। কেন? পেটের বাচ্চা যত মোটা হবে সিজার করব আমি, পয়সা হবে আমার, তোর যা হবে হোক না। দেখে নিন আপনারা। এইবার লক্ষ্য করুন, মেয়েটা বলছে তাহলে সময় কাটাবো কি করে? বলে কেন? অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা দিয়ে সিরিয়াল দেখবি। এখন মেয়েরা অ্যান্ড্রয়েড সেট দিয়ে কি করে? শুয়ে শুয়ে মোবাইল দেখে, টিপিক টাপিক করে। ছেলে যখন জন্ম নেয় তখন এদিক ওদিক তাকায়, মেয়েটা বলে বাবারে আজকালকার ছেলে কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওই অ্যান্ড্রয়েড সেট মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মানে আপনি যেমন করেছেন আপনার বাচ্চা কিন্তু সেরকম করবে বাবা। এই জন্য সবাই লক্ষ্য করুন, দুরিকা দেবী ভক্তিমতী ছিল, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়
কেশবায় নম ওজি যাদবাই মাধবাই কেশবাই নমঃ। আজি যদুবাই মাধবাই কেশবায় নম আপনারা তালি দিচ্ছেন দু একজন, যাদবাই মাধবাই কেশবাই, মানে হাওয়াও করা হচ্ছে তালিও হচ্ছে। না না, হাওয়াটা এখন বন্ধ করুন। এই হাওয়া বন্ধ করলে হরিনামে তালি দিন, কাজ আছে কিন্তু সব চাই একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নমঃ। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওজি যাদবাই মাধবাই কেশবাই নমঃ। আজি যদুবাই মাধবাই কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ভাইরা, অভ্যাস ভালো করবেন তো আপনার সারা জীবন অভ্যাস ভালো হবে, আর অভ্যাস খারাপ করবেন তো আপনার সারা জীবন অভ্যাস খারাপ হবে। যেমন এদিকে, যেমন গাইতে গাইতে গলা, চলতে চলতে চলা, আর বলতে বলতে বলা। একটু জোরে বলবেন, গাইতে গাইতে গলা, চলতে চলতে চলা, বলতে বলতে বলা। যেমন কেউ যদি সারাদিন হরিনাম করে, সংসারে কাজ করে, ওর ঘুমের ঘরেও দেখবেন হরিনাম করবে। কেউ যদি সারাদিন ঝগড়া করে বেড়ায়, ও ঘুমের ঘরে দেখবেন কারোর সঙ্গে ঝগড়া করছে। আবার দেখবেন যে লোকটা সারাদিন ফুটবল খেলে বেড়ায়, ওর পাশে একবার শুয়ে দেখবেন কি হয়। রাত্রিবেলায় গোল বলে এমন বুকে মারবে, তিনটে পাঁজর ভেঙে বসে থাকবে। যার যেমন অভ্যাস, অভ্যাস ভালো করুন, আপনার সারা জীবনটা ভালো হবে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। ওজে হরে ভগবান হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ওজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজি যদুবাই মাধবাই কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মহা। আজি গিরিধারী গোপীনাথে মদন মোহ ওজি গিরিধারী গোপীনাথ মদন মহা। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহ। যারা তালি দিলেন তাদের দেখে ভালো লাগলো, আর যারা এইরকম করে দাঁড়িয়ে রইলেন তাদের দেখে আমার আরো ভালো লাগলো। আমি শুধু ভাবছি যে আমরা গাছে কখনো ল্যাংড়া হয়? যার বাবা আমরা হয় তার ল্যাংড়া বাচ্চা হয়। ল্যাংড়া মানে ফোঁড়া বলি নাই, ল্যাংড়া মানে ল্যাংড়া আম বলেছি, আম বাচ্চা হয়। আরে বাবা, বাবা যেমন ভালো হবে মা সেরকম হবে। অনুকূল ঠাকুর বলেছেন যে মা হলো উর্বর জমি আর বাবা হলো বীজ। জমি যদি উর্বর হয়, বীজ যদি পোকা লাগা থাকে, গাছ ভালো হবে? কোনোদিন হবে না। তাই দুটোই ভালো হতে হবে। আমি এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে সবাই মিলে একসঙ্গে মহামন্ত্র জপ করবেন। একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, একটু জোরে, হরে কৃষ্ণ, বাহ, বাবা সুন্দর দারুণ দারুণ সুন্দর, বাহ বাহ। না না, যারা পেছনে বসছে তারা ভাবছে বাঁচলাম বাবা। না না, বাঁচেন নাই। দোকানে জিনিস কিনতে যান, থাকে না সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, চুরি করলে ধরা পড়বেন। কে কোথায় তালি দিচ্ছে না দিচ্ছে প্রদীপ পাল দেখতে পায় না পায়, একজন দেখছে। এত জোরে তালি দেবেন যেন একবারে ওই ফুলপুর পর্যন্ত যায়। জোরে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম, সুন্দর, দারুণ, একটু জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, একটু জোরে, হরে রাম, বাহ, বহুত আচ্ছা। শেষবার, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, দারুণ, বহুত আচ্ছা। আহা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে এদের আর মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই বলুন, হরে কৃষ্ণ হরে
জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নানানন্দে নন্দিত ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে। সবচাইতে বোকা দেখবেন কত আমরা মৃতদেহ নিয়ে যাচ্ছে বলো হরি বলো হরি বলো হরি। আমিও দেখছি আপনিও দেখছি, আপনিও প্রণাম করলেন আমিও প্রণাম করলাম, আর কি ভাবলাম ও বোধ হয়ে গেল আমি বোধ হয়ে যাবো না, কিন্তু উনি হেলতে দুলতে যাবার সময় বলে দিয়ে গেলেন, এই তোর চাইতে দরজাতে আমি হাজার হাজার মোড়া আগে দেখে নিয়েছি, তোর চাইতে আগে সংসার করেছি, আমি যেমন হেলতে দুলতে চললাম তুই সংসারে যতই আনন্দে মাতোয়ারা থাক, একদিন তোকেও কিন্তু হেলতে দুলতে নেতাই গৌর হরি বল। এই জন্যে আজকের যে লীলার বিষয়বস্তু কমিটির সঙ্গে আলোচনা আমার হয়েছে, কালকে হয়ে গেছে ভক্তের ভগবান যারা এসেছিলেন, আজকে লীলাটির নাম হচ্ছে দুঃখী কৃষ্ণদাস। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, আর একটা নাম আছে প্রভু শ্যামানন্দ। আপনারা মনোনিবেশ করে শ্রবণ করবেন। এটা কিন্তু মুর্শিদাবাদের ঘটনা নয়, বীরভূমের ঘটনা নয়, বাঁকুড়ের ঘটনা নয়, এটা হচ্ছে সবচাইতে বড় রেল স্টেশন কোথায় আছে, সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। এই খড়গপুরের পাশে একটা গ্রাম ছিল মেদিনীপুর, খড়গপুর আপনারা জানেন তো? তো খড়গপুরের পাশে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করত। স্বামীর নাম ছিল কি কৃষ্ণ মণ্ডল, আর স্ত্রীর নাম কি দুরিকা দেবী। আমি একটু মাঝে মাঝে জিজ্ঞেস করব, স্বামীর নাম কি বললাম মা? কৃষ্ণ মণ্ডল, সবার মনে থাকবে। আর স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। এইদিকে একদিন দুরিকা দেবী স্বামীকে বলল, স্বামী তোমার কাছে আমার একটাই প্রশ্ন, সারা জীবন তো গোবিন্দের নাম করেই কাটালে, বাড়ি গাড়ির আশা করলে না, আমিও করি না, কিন্তু প্রশ্ন করি তোমাকে, যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণ মণ্ডল বলল, যে ছেলে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না, যে ভগবানের নাম করে তাকে বারবার ধাক্কা পেতে হয়, আর যে হরি নাম করে না তাকে ধাক্কা পেতে হয় না। মায়েরা, একটা সোনার মালা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো পরীক্ষা করে দেখবেই এর মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, ছোট্ট কৃষ্ণমণ্ডল চিৎকার করে বলল, আচ্ছা দুরিকা তুমি কিছু বলতে চাইছো? বলে এত অভাব, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, এক কাজ করো না, পুরীর জগন্নাথ মন্দিরে একবার যাও, জগন্নাথকে বলে এসো আমাদের দুঃখের কথা। স্বামী কৃষ্ণমণ্ডল বলে উঠলো, দুরিকা আজকে যা বললে অন্য দিনে কথা বলো না। বলে কেন? ভক্ত কখনো ভগবানের কাছে কিছু চায় না, যারা প্রকৃত ভক্ত হয় মা, ভগবানের কাছে কিছু চায় না। কেন ভগবানের কাছে চায় না? কেন? একটা বাচ্চা মায়ের কাছে ঘুরঘুর করে, মা তো বুঝতে পারে বাচ্চা কেন ঘুরঘুর করছে। মন্দিরে গিয়ে আপনি ভগবানের কাছে দাঁড়ালে তিনি তো বুঝতে পারেন অন্তর্যামী তোমার কি আছে না আছে, আবার জোর করে বলবে কেন যে আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও? আরে মন্দিরে দাঁড়ালেই তো ভগবান বুঝতে পারবে। তুমি ভগবানকে ভক্তি সম্পদ দাও, উনি তোমাকে কৃপা সম্পদ দেবে। দুরিকাকে বলল, দুরিকা আমি তোমার কথায় জগন্নাথ মন্দিরে যেতে পারি, কিন্তু কিছু চাইবো না। দুরিকা দেখলো একবার যাক না, তারপর যা হয় হবে। এখন দুরিকা বিদায় দিল কৃষ্ণমণ্ডলকে, আর কৃষ্ণমণ্ডল চলল কোথায়? জগন্নাথ মন্দিরে। বাবা আজকের দিনটা কি দিন? রথের দিন। ওই জন্য জগন্নাথের কথাকে শুরু করেই কীর্তন শুরু করলাম। সবাই মিলে তালি দিয়ে চলুন আমরা জগন্নাথ মন্দিরে যাব। কে যাচ্ছে? কৃষ্ণমণ্ডল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি
জয় জগন্নাথ 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 আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ জয় জগন্নাথ 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 স্বামী নয়ন বঙ্গগঙ্গে জগন্নাথ স্বামী নয়ন পথগামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হরি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেব কি জয় জগন্নাথ দেব কি জয় আচ্ছা আপনারা একটা একটা করে বলবেন জগন্নাথের চোখ গোল না পটল চেরা আস্তে আস্তে নয় জোরে বলবেন জগন্নাথের যাক অনেক জায়গায় দর্শক পায় শ্রোতা পায় আস্তে আস্তে পড়ে হল। কিন্তু এখানে যে জোরে গোল বলছেন তার জন্য খুশি জগন্নাথের চোখ গোল কিন্তু কৃষ্ণের চোখ পটল চেরা এখন প্রশ্ন হবে জগন্নাথের চোখটা গোল হলো কেন আজকে রথের দিন আপনাদের মাথায় রাখতে হবে জগন্নাথের বিচার সমান ভিখারি গেলেও যা জমিদার গেলেও তা ধনী গেলেও যা ব্রাহ্মণ গেলেও যা বৈষ্ণব গেলেও যা পশু গেলেও যা পাখি গেলেও তা এই জন্য জগন্নাথের চোখ হচ্ছে গোল আপনাদের জগন্নাথের তত্ত্ব একটু বলে দিই আপনারা মন দিয়ে শুনুন আচ্ছা জগন্নাথের হাত পা নেই কেন এদিকে 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 শব্দ নয় বাবা চুপচাপ বসে জগন্নাথের হাত পা নেই কেন একটু মন দিয়ে শুনুন জগন্নাথের হাত পা এমন হলো কেন একদিন রোহিণী এবং যশোমতীকে রুক্মিণী সত্যভামা জিজ্ঞাসা করছে মা আমাদের স্বামী কৃষ্ণ সে শুধু বিছানায় বালিশে মুখ দিয়ে ডুকরে ডুকরে কাঁদে কাঁদতে কাঁদতে সারা রাত্রি বালিশটা ভিজিয়ে দেয় আচ্ছা মা ও যার নামে কাঁদে তার নামটা বারবার বলে রুক্মিণী সত্যভামা বলবো কার নাম রাধে 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 প্রেমময়ী ওগো প্রেমময়ী রাধে প্রেমময়ী রাধে প্রেমময়ী সঙ্গে সঙ্গে রোহিণী এবং যশোমতী বলল দরজাটা বন্ধ করে দাও রাধার তত্ত্ব কথা তোমাকে শোনাবো কিন্তু বাইরে এ সুভদ্রা এ কৃষ্ণ বলরাম যেন না আসে দরজার সামনে তুই দাঁড়িয়ে থাক আমাদের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ এইদিকে তাকান যখন এই রুক্মিণী সত্যভামা শুনছে রোহিণীর কাছ থেকে রাধা তত্ত্বের কথা আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম ছুটে এসেছে সুভদ্রা আমি আপনাদের বারবার বলবো টাকা দেবার জন্য আসর আসবেন না আমি বারবার ভক্তদেরকে বলবো টাকা দেবার জন্য ডিস্টার্ব করার জন্য কীর্তনে আসর আসবেন না কেউ যেন কীর্তনে আসরে টাকা দেবার জন্য আসবেন না বারবার বলবো কীর্তনটা নষ্ট হয়ে যাবে কিন্তু একবারে না টাকার দরকার এখন নয় শেষে তবে আমাকে টাকা দেবেন না কমিটির ভাইরা যাবে একটু পরে আপনার দেবেন এদিকে রাধে রাধে বলে কাঁদে আর রাধা তত্ত্বের কথা শোনাচ্ছে তখন
কৃষ্ণ এবং বলরাম দুজনে মিলে ঢুকে গেছে। সুভদ্রা দরজা ছাড় না, মায়ের অনুমতি ছাড়া হবে না, মা অনুমতি দেবে তবে দরজা খুলবো। দরজা খুলতে দিবি না? বলে না। আচ্ছা ঠিক আছে, দরজা খুলবো না, কিন্তু ভেতরে কি বলছে ওটা শুনতে তো বারণ নাই। এখন লক্ষ্য করুন, সুভদ্রা যখন দাঁড়িয়ে আছে হাত আগলে, কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে রাধা তত্ত্বের কথা। কৃষ্ণ শুনছে আর শুনতে শুনতে রাধে প্রেমময়ী রাধে মোমোজি রাধে প্রেমময়ী রাধে রাধে প্রেমময়ী রাধে মোমোজি রাধে। কৃষ্ণের গোটা হাত পা জড়ো হয়ে গেল, একটা কুৎসিত বিকৃত ভাব হয়ে গেল। নারদ মুনি চিৎকার করে এসে বলল, প্রভু এ তুমি কি করলে? এমন বিভৎস রূপ তো তোমার কোনোদিন দেখিনি, আজকে কেন দেখলাম? সঙ্গে সঙ্গে নিজ ভাব ফিরে পেলেন কৃষ্ণ। জিজ্ঞেস করলো নারদ, প্রভু এই মূর্তি তো তোমার কোনো দেখিনি, এই কুৎসিত রূপ তো তোমার কোনোদিন দেখিনি। কৃষ্ণ বলে উঠল, আমি যেদিন পুরীর জগন্নাথ ধামে যাব, এই মূর্তিতে আমাকে সবাই পুজো করবে, এই মূর্তি আমার দেখতে পাবে। আমার সুন্দর মূর্তি সবাই পুজো করে, কিন্তু আমার কুৎসিত মূর্তিকে কতজন পুজো করে, এইটাই আমি পরীক্ষা করব বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জগন্নাথ মন্দিরে গেলে হাত পা দেখতে পাবেন, জগন্নাথের নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জগন্নাথ এলেন কেন? একটু বলবো আপনাদের। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা কেউ মারা গেলে, আমাদের বাড়ির কেউ মারা গেলে কাঠ দিয়ে পোড়ায় না কয়লা দিয়ে পোড়ায়? জোরে বলুন। কাঠ দিয়ে পোড়ায়। আচ্ছা পোড়াতে পোড়াতে দেহের সব জায়গা পুড়ে যায়, একটা জায়গা পোড়ে না, কোন জায়গাটা? নাভি কুণ্ডলটা। কৃষ্ণ 125 বছর বয়সে জরা ব্যাধের হাতে নিজের লীলা সম্বরণ করেছিল। লক্ষ্য করুন, তখন দেখবেন কৃষ্ণের দেহটাকে যখন পোড়ানো হয়েছিল চন্দন কাঠ দিয়ে, কৃষ্ণের দেহের সব জায়গায় পুড়েছিল, একটা জায়গায় পুড়ে নাই, নাভি কুণ্ডলটা। ভক্তরা কি করেছিল? একটা সোনার পাত্রের মধ্যে গঙ্গা জল দিয়ে ওর মধ্যে কৃষ্ণের শরীরের ছাই আর নাভি কুণ্ডলটা ভরে দ্বারকার সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে জগন্নাথ পুরীতে এসে লাগলো। পুরীতে তখন তো জগন্নাথ ছিল না, পুরীতে এসে লাগলো। পুরীর পাণ্ডাদেরকে স্বপ্ন দিলেন, এই নাভি কুণ্ডলটা তোমরা নিয়ে যাও, দারু ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠা করো। জগন্নাথের শরীর তৈরি হয়েছিল কোন কাঠ দিয়ে বলুন? নিম কাঠ দিয়ে, দারু ব্রহ্ম বলা হয়। তার মধ্যে সেই ব্রহ্ম বস্তুটা দিয়ে দিলেন, জগন্নাথ তৈরি হয়ে গেল। বাবা মাথায় রাখবেন, এই জগন্নাথের কলেবর কিন্তু 12 বছর পর পর পরিবর্তন করা হয়। আর যে পরিবর্তন করে, একটা কলেবর থেকে আর একটা কলেবরের মধ্যে ওই ব্রহ্মবস্তু মানে নাভিকুণ্ডলটা নিয়ে যায়, সে কিন্তু 2-3 মাসের বেশি বাঁচে না। লক্ষ্য করুন, এই লীলা আপনারা শ্রবণ করলেন। একটু রথের দিনে জগন্নাথের কথা বলে দিলাম। কৃষ্ণমণ্ডল কত বড় ভক্ত দেখুন, জগন্নাথ মন্দিরে গিয়ে বলল, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি জগতের না, তোমার কাছে আমি কি চাইবো বলো? কি চাইব ওগো জগন্নাথ, লোকে তোমার কাছে টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ছেলে চাই, মেয়ে চাই, কিন্তু আমি তোমার কাছে টাকা পয়সা চাইব না। তোমার কাছে চাইবো কি করে? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? কত সুন্দর কথা বলছে, যেটা আমরা বলতে পারি না। তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তবে অগো জগন্নাথ, তোমার হাত নাই, পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলল, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, পা নাই, কিন্তু এই হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য। এই পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে অনেক দূরে যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, ওগো জগন্নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এসেছিলাম। লোকে তো তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, আমি এমন একটা জিনিস চাইবো জগতের কেউ চাই না। আমাকে গাড়ি দিও না, বাড়ি দিও না, টাকা দিও, পয়সা দিও না, টাকা দিও না, শুধু আমাকে একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভগত সন্তান দাও হে। অগো জগন্নাথ,
আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাওগে এই অভিলাষ আমার মনে কৃষ্ণ ভক্ত সন্তান দাও ও যা যে অভিলাষ আমার মনে যেন প্রাণ ভরে নামে গাইতে পারি এই অভিলাষী আমার মনে যেন প্রাণ ভরে নামে গাইতে পারি এই অভিলাষী আমার আমি মনে প্রাণ ভরে নামে গাইতে পারি কৃষ্ণ ভক্ত সন্তান মায়েরা, আমি আপনাদের জন্য আজকে হরিবাসরে প্রভুর মন্দিরে সবার জন্য একটা জিনিস চাইবো। প্রশ্ন করবেন গাড়ি বাড়ি টাকা পয়সা চাইবেন না? না, আমি চাইবো যারা কীর্তন শুনতে এসেছেন তাদের সকলের জন্য বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন করবেন আচ্ছা টাকা পয়সাওয়ালা ছেলে চাইলেন না কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? একটা কারণে চাইলাম। নিমাইকে তার মা সচিমাতা জিজ্ঞেস করেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার হয়ে যায়। সঙ্গে সঙ্গে মায়েরা, আপনাদের বাড়িতে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় 7 বংশ নয়, আপনাদের 14 বংশ উদ্ধার হয়ে যাবে। এই জন্য আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল যখন এই জিনিসটা চাইলো, আকাশবাণী করে যেন কৃষ্ণমণ্ডলকে বলল, কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরে যা, কিছুদিনের মধ্যে তোর স্ত্রীর গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তানেরই জন্ম হবে। জগন্নাথ মন্দিরে প্রণাম করলেন কে? কৃষ্ণমণ্ডল। প্রণাম করে চললেন কোথায়? নিজের বাড়ির দিকে। আর গাইতে গাইতে যাচ্ছেন, আহ জগন্নাথের কি লীলা। ওগো যশোদার দুলা, যশোদর তুমি ব্রজের রাখা, প্রজেন রাখো বৃন্দাবন মনোহারি। যশোদর দোলাল প্রজেন রাখো বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন আরে। যশোদার দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন মনোহারি। যশোদর দোলাল প্রজেন রাখো বৃন্দাবন মনোহারি। গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপীজন বল্লভ রাধিকা রমনা। গোপী জন বল্লভ রাধিকা রমণ। হে প্রাণ হে প্রাণব বল্লভ হে প্রাণ বল্লভ হে প্রাণব গোপীজন বল্লভ রাধিকা রমণ চিত্তবিত্ত মনোহরি। বৃন্দাবন মনোহারি। তুমি যশোদর দোলাল ব্রজের রাখো বৃন্দাবন মনোহারি। ও তুমি যশোদার দোলা ব্রজের রাখাল
বৃন্দাবন ধন হারে। দুরিকা। আচ্ছা মায়েরা, সবাই তো তীর্থস্থানে যেতে পারে না। বাচ্চাদের শব্দ বন্ধ করুন। সবাই তো তীর্থস্থানে যেতে পারে না, সবার টাকা নেই, অথবা টাকা আছে মন নেই, কিংবা কারো সময় নেই। তা তীর্থস্থানে যদি যেতে না পারেন, বাড়িতে বসে তীর্থস্থানের কিছু ফল পেতে পারেন। কীরকম? যেমন আপনার পাশের বাড়ির কোনো বয়স্ক মানুষ যদি তীর্থস্থানে গেছে, সময় করে তাকে গিয়ে একবার প্রণাম করুন। উনি আপনার মাথায় হাতটা ঠেকাবেন, উনি যে ফলটা পেয়েছেন আপনি কিছুটা ফল পেয়ে যাবেন। কিংবা আপনার বন্ধু বান্ধবী তারা গেছে, বান্ধবী হলে আপনি হাত মেলালেন, বন্ধু হলে আলিঙ্গন করলেন, আপনি ফল পেলেন। একটা ছোট্ট বাচ্চা তার মায়ের কোলে বৃন্দাবনে গেছিল, তাকে একবার কোলে নিয়ে আদর করলেন, কৃপা পেয়ে গেলেন। দ্বারিকা দেবীর স্বামী কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরে এলো, আর দ্বারিকা দেবী গলায় কাপড়টা দিয়ে কি করলো, তার পাটাকে জল দিয়ে ধুয়ে দিল। স্বামী, আমি তো যেতে পারলাম না, তুমি গিয়েছিলে, আমার মাথায় একটা হাতটা ঠেকিয়ে দাও, যদি কিছুটা ফল পাই। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, দ্বারিকা দেবী তার স্বামীর পাটাকে ধুয়ে দিচ্ছে, আপনাদের ধুয়ে দিতে হবে না। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে কে কে স্বামীকে প্রণাম করেন, একবার হাত তুলে দেখান দেখি। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে। এইদিকে দেখান, দু একজন তুলে দিয়েছিল, তারপর দেখলো আমাদের পাড়া থেকে যারা এসছে তুলে নাই, দরকার নাই, নামিয়ে। এইদিকে মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে একটু প্রণাম করতে হয়। আমি পরশু যেখানে গাইছিলাম, একটা মেয়ে সামনে এসে বলল, প্রদীপ বাবু আমি আপনার ফ্যান। কেন? সারাদিন আপনার গান শুনি, কিন্তু কথা রাখতে পারলাম না। কেন? স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন পারবে না? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে, প্রণাম আমি করবো না। না, ওটা একটা ভালো কথা। এইদিকে তাকান, আজকে কীর্তন হওয়ার পর এইদিকে রাত্রিতে বাড়ি যাবেন, সকাল হবে, আর দিদিরা ও মায়েরা সবাই একটু স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের সকালবেলায় প্রণাম হবে। আসলে এই জায়গাটা বললাম কেন, দ্বারিকা দেবী যেই না পাটা ধুয়ে দিয়েছে, অমনি কৃষ্ণমণ্ডলকে বললো, স্বামী তুমি যে গিয়েছিলে জগন্নাথ মন্দিরে, কেমন জগন্নাথ দর্শন করলে গো? একবারও জিজ্ঞেস করতে পারছে না যে কি চাইলে, ভয়ে ভয়ে জিজ্ঞেস করতে পারছে। আচ্ছা খুব সুন্দর দেখলাম গো, দারুণ দেখলাম। আচ্ছা আর কি দেখলে? বলছে আমি বুঝতে পেরেছি তুমি কিছু বলতে চাইছো। আসলে দ্বারিকা, আমি জগন্নাথ মন্দিরে গিয়ে কিছু চাইবো না ভাবলাম, একটা জিনিস চেয়ে ফেলেছি। কি চাইলে? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। দ্বারিকা দেবী বলল, স্বামী যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গেছো, সেই দিন থেকে আমি তো সেই কথাই ভাবছিলাম। মহাপ্রভুর কাছে বারবার কেঁদেই বলছিলাম, প্রভু আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। কয়েকদিন আগে এক জায়গায় গান করছিলাম, একজন ভদ্রলোক আমার খুব পরিচিতি, সে এসে বললো, প্রদীপ বাবু আমার ছেলের জন্য আমি 10 লাখ টাকা রেখে দিয়েছি, মরে গেলেও চিন্তা নাই, ও বসে বসে খাবে। আমি বললাম, যে ছেলেটার জন্য 10 লাখ টাকা রাখলেন, ওকে এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? কোনটা তৈরি করলেন? ওকে যদি এইরকম তৈরি করেন, তাহলে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে ভক্তেদের হরিনাম দিয়ে একটু উদ্ধার করবে। আর যদি এইরকম তৈরি করেন, তাহলে 10 লাখ টাকা রেখেছেন, আরো 10 লাখ টাকা বের করে দিন। এই জন্য মায়েরা, যদি সন্তান তৈরি করতে চান, তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। আপনার শেষে মনে হবে, হ্যাঁ আমার জীবনটা ধন্য হয়ে গেল। আর যদি আপনি টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন, এই বাচ্চাদের শব্দ বন্ধ করুন, এদিকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন, তো আপনাদের ঠকতে হবে। কৃষ্ণমণ্ডল তার স্ত্রীর গর্ভে, এদিকে তাকান, দ্বারিকা দেবীর গর্ভে কিছুদিনের মধ্যে সন্তান এলো, আর সেই সন্তানটা যখন জন্ম নেবে, আপনাদের একটা কথা বলি, দ্বারিকা দেবী প্রত্যেক দিন মন্দিরে গিয়ে ভগবানকে ডাকতে লাগলো, প্রভু কোথা নারায়ণ তুমি একবার দেখা দাও। দ্বারিকা দেবী স্নান করে প্রত্যেক দিন গোপীনাথের কাছে গিয়ে কেঁদে কেঁদে বললেন, ও গো কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও, উলধ্বনি চক্রধারী তুমি কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী, কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। ও যে কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। আর কয়েকদিন পরে কি মাস আসবে? শ্রাবণ মাস।
এই শ্রাবণ মাসে কাকে জল ঢালবেন আপনারা জোরে বলুন? শিবকে। আচ্ছা এদিকে দেখান, শিবকে জলটা ঢালবেন কেন? শ্রাবণ মানে শ্রবণ, শ্রবণ থেকে শ্রাবণ এসছে। আচ্ছা শ্রাবণ মাসে শিবের জন্মদিন ছিল সোমবার দিন না বিয়ের দিন ছিল? জোরে বলুন, কি দিন ছিল? জন্মদিন ছিল। এইদিকে এইদিকে। আচ্ছা শ্রাবণ মাসে যে আপনারা জল ঢালবেন, বাবার তত্ত্বটা একটু বলে দিই, এইদিকে তাকাবেন। শ্রাবণ মাসে যারা জল ঢালবেন, সোমবার দিন জল ঢালবেন, ফল খেয়ে থাকবেন সারা দিন, তাহলে আপনার লাভ আছে। ফল যদি না খেতে পারেন নিরামিষ খাবেন, আর আগের দিন আপনাকে নিরামিষ খেতে হবে, তারপর শিবলিঙ্গে জল ঢালতে হবে। তবে বাবা শিব তিনটে শিক্ষা দিয়ে গেছে, আমার দিকে তাকান। তিনটে শিক্ষা কি? বাবার মাথায় কি আছে? অর্ধেকটা চাঁদ। আর কি আছে? এদিকে তাকান। আর কি আছে? অর্ধেকটা চাঁদ আর গঙ্গা। আর গলায় কি আছে? সাপ। বাবা এই তিনটে রেখে কি শিক্ষা দিল? গঙ্গা মানে কি? ভক্তকে বলল আমার মাথায় আমি গঙ্গা রেখেছি, তোমরা ভক্তিকে সঙ্গে রাখো, গঙ্গা নামক ভক্তিকে সঙ্গে করে সংসারে থাকো, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আর বাবার মাথায় কি থাকে? অর্ধেকটা চাঁদ। চাঁদ আকাশে উঠলে পৃথিবীর অন্ধকার দূর হয়। পৃথিবীতে মানুষকুলে জন্মগ্রহণ করেছো, এমন কিছু কর্ম করো যে কর্ম করলে তোমার সারা জীবন তুমি চাঁদের মতো আলো দিয়ে থাকবে প্রত্যেকটি ভক্তের হৃদয়ে। চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে, তুমি হরিনাম দিয়ে ভগবানের নাম করে শিবের নাম করে ভক্তের হৃদয়ে অন্ধকার দূর করো। আর সাপটাকে এখানে রাখলো কেন? সাপ তো সবসময় কামড়ে দেয়, ও তো বিষাক্ত। সাপকে কেন রাখলো? সাপ হচ্ছে শত্রু। আমাদের জীবনে কারো না কারো জীবনে একটা শত্রু থাকে। শত্রুকে গলে লাগাও। মহাপ্রভু মলয় চাঁদ কাজীকে গলে লাগিয়েছিল, জগায় মাধাইকে গলে লাগিয়েছিল, সবাই মিত্র হয়ে গেছিল। বাবা শিব সাপটাকে রেখে জগৎকে শিক্ষা দিল, রে জগৎ, সাপ যেমন শত্রু যে কোনো সময় কামড়াতে পারে, সেরকম তাকে গলে লাগাচ্ছ, সেরকম তোমার শত্রু যারা তাদের সঙ্গে মিত্র করতে গেলে তাদেরকে গলে লাগাও, প্রেম দাও, ভালোবাসা দাও। বাবা শিক্ষা দিলেন। কিন্তু এদিকে দুরিকা দেবী প্রত্যেক দিন ভগবানের মন্দিরে এই গানটা গাইছে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। উলধ্বনি তুমি কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। তুমি দেখা দাও চক্রধারী। তোমার চরণে সপেছি জীবন, ওই আমি তোমার চরণে সপেছি জীবন, তোমার চরণে সপেছি জীবন। আমি তোমার চরণে সপেছি জীবন। তুমি অকুলের কান্ডারি, তোমার চরণ সপেছে গে জীবন, তুমি ও কোনে কান্ডারি। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও চক্রধারী। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। তুমি দেখো কৃষ্ণ প্রেয়সী একসঙ্গে, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। বলুন আজ নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যাজে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। এই যে মায়েরা, তুলসী মন্দির ডান দিক থেকে 4 বার পরিক্রমা করবেন। হরিভক্তি বিলাস বললো 4 বার, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার নামে
যে তোমার নামে লাইয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় এ তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ ওই হয় যে যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর মোরে বৃন্দাবন বাস যে তোমার নামে লাইয়ে মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর মোরে বৃন্দাবন বাস ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী তুলসী মহারানী কি জয় তুলসী মহারানী কি ভগবান তার মাথায় আমাকে জায়গা দিয়েছে স্বয়ং ভগবানের কত কৃপা স্বয়ং ভগবানের কত কৃপা দেখো আমায় মাথায় জায়গা হরি বল হরি বল হরি বল আমি পক্ষী কুলে জন্মে নিয়ে পক্ষী কুলে জন্মে নিয়ে আমার জন আমার জন্ম সার্থক আপনাদের মুর্শিদাবাদ নদীয়ার মাটি ভক্তের চোখের জলে ধন্য হয়ে যায়। আমার খুব ভালো লাগে, আমি সময় দিতে পারি না বলে আমার খুব খারাপ লাগে। আপনারা প্রচুর ইউটিউবে গান দেখছেন, আমি কত দূর দূর জায়গায় যাচ্ছি, প্রচুর জায়গায় প্রচুর রকম ভক্ত দেখতে পাচ্ছি, কিন্তু নদিয়া মুর্শিদাবাদ মালদার মতো ভক্ত, উত্তরবঙ্গের মতো ভক্ত কম দেখা যায়। আমি গিয়েছি আপনার মেদিনীপুর, আপনারা মেদিনীপুরে আসো যদি যান, ওরা কোলাকুলি করতে না পারুক, মালার থলেটাকে নিয়ে বসে বসে জপ করে আর ভক্তি ভরে কীর্তন শোনে। আপনাদের আমার আসরটা, আপনাদের আসরটা ধন্য হয়ে যায় এইভাবে। সবাই তাকাবেন আমার দিকে। কত আমার ভাগ্য ভালো দেখো, ভাগ্য ভালো দেখো, আমি যেমন তেমন পাখি হলাম না, আমি ময়ূরী কুলি জন, আমি ময়ূরে কুলে জনে বলে। কত হলো বাবা? 80। 4 লক্ষ বার বানর কুলে জনম নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেল, রাম ভক্ত হনুমান মানসী কুলে জনম নিয়ে যেটা পারলাম, যেটা পারলাম হনুমান পশু কুলে জনম নিয়ে শিখিয়ে দিল কেমন করে কেমন করে রাম ভজন করতে হয়। বাবা এদিকে তাকাবেন। একটা কথা বলে দিলে একটা মানুষ রেগে যায়, কিন্তু হনুমানের কথা একটা আপনাদের বলবো। হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। এই দিকে তাকান। মতির মালা পেয়ে হনুমান কি করলো? প্রথমে মতির মালা কপালে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, কানে ঠেকালো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। 65 করলো না কেন, 63 করলো না কেন, 64 টুকরো করলো কেন? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। লক্ষ্য করুন, দাঁত দিয়ে দিয়ে যখন 64 টুকরো করে দিল, সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে সীতাকে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানসী পুজে তারে জ্ঞানবন্তে। মায়েরা, বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দেবেন, ও তো মন্দিরের মানে জানে না, পায়খানা প্রস্রাব করে দেবে। তুলসী গাছে কুকুরে প্রস্রাব করে দেয়, কুকুর তো তুলসীর মানা মানে জানে না। এই জন্যে হনুমানকে তুমি কি করেছো? মতির মালা দিয়েছো। ছি, এ তুমি কি করেছো মা? অন্যায় করেছো তুমি। সীতা তখন হনুমানকে বলছে, ওরে হনু,
লক্ষণ তোকে ঠিকই বলেছে, তুই আমার মালাকে অপমান করলি। বল, তুই আমার মালাকে অপমান করলি কেন? করলি কেন? বাবা এত বড় বড় কথা বলছে, তবু হনুমানের চরিত্র দেখুন, কত বড় বৈষ্ণব দেখুন। মাথা নিচু করে হনুমান, সীতা মা এত কষ্ট জোর জোরে করে কথা বলছে, হনুমান কেঁদে কেঁদে বলছে, মাগো তুমি যে আমায় বকাবকি করলে, এ আমার কাছে সুধার মতো অমৃতের মতো লাগে। মা যদি ছেলেকে বকাবকি করে, তবে ছেলের তো সংশোধন হয়ে যায়, ছেলের সংস্কার বেড়ে যায়। মা গো, এ মালাকে আমি তোমার অপমান করতে পারি। ভালো করে দর্শন করবেন। এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালা যেমন তেমন মালা নয়, এ তো আমার সীতা মায়ের দেওয়া প্রেমের মালা বটে। এ তো আমার সীতা মায়ের দেওয়া। এ তো আমার সীতা মায়ের দেওয়া ভালোবাসার মালা বটে। ভালো করে দেখান। এ মালা কপালে ঠেকালাম কেন জানো মা? তোমার ভালোবাসার মালা বলে ঠেকালাম। কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা একবার দেখল। এ মালা চোখে ঠেকালাম কেন জানো? এ মালাতে এ মালাতে রাম দেখা যায় কিনা? দেখা যায় কিনা? এ মালা কেন নাক দিয়ে শুকে দেখলাম কেন? কেন জান? রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় পাওয়া যাবে কিনা? আমি জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা? সাথে পাওয়া যায় কিনা? যে মালাতে রাম নাম শোনা যায় না, শোনা যায় না, যে মালাতে রাম দেখা যায় না, দেখা যায় না, সে তো অলংকার নয় কলঙ্কের হাত। কলঙ্কি হয়। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। কেটে যে দিল। সঙ্গে সঙ্গে লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, ওরে হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তার ভাই, আমার অহংকার ছিল, কিন্তু তোকে দেখে সব অহংকার ভেঙে গেল। তুই কি হৃদয়ে মাঝে রাম দেখাতে পারবি? হনুমান বলল, লক্ষণ তোমার তীরটাকে দাও। যে না তীরটাকে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিল। দেখি সীতারামের যুগল মিল। সীতারামের যুগল মিল। সীতারামের যুগল মিল। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিল। আমার হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিল। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিল। ও যায় হনুমানের হৃদয় মাঝে। আর কি তোরে মারতে পারে? ও যায় হনুমানের হৃদয় মাঝে। আর কি তোরে মারতে ও পারে? যায় হনুমানের হৃদয় মাঝে। দেখো আর কি তোরে মারতে পারে? দেখে সীতারামের যুগল মিল। এইদিকে তাকাবেন মায়েরা। দুঃখী কৃষ্ণ দুঃখীকে বলল, হৃদয় চৈতন্য তোকে মন্ত্র কি দেবো রে? তুই তো দীক্ষা সঙ্গে করে নিয়ে এসছিস। তবে আই তোকে দীক্ষা দিলাম, আজ থেকে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণদাস। তোর বাবা নাম দিয়েছিল দুঃখী, আর আমি দিলাম কৃষ্ণদাস। এই দুঃখী কৃষ্ণদাসকে বলল, তুই চলে যা বৃন্দাবনে, রাধা গোবিন্দের সেবা পাবি। ছোট্ট একটা পত্র লিখে দিল, জীব গোস্বামী পাদের কাছে চলে যা, রাধা গোবিন্দের সেবা সেখানে শিখতে পারবি। মায়েরা সবাই মাথায় কাপড়টা দিন, দাদা ভাইরা মাথায় একটু রুমাল তোয়ালে নিয়ে প্রেম সে ভক্তি ভরে বসুন। দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে যাচ্ছে। যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলি, গেলে যে সবাই মিলে উলুধ্বনি, পাবো গো দেখা। দেখো আমার শব্দ
সবচাইতে আস্তে আমার সবচাইতে ভালো লাগে কি জানেন, শুধু এই আসরে নয়, প্রতিটি আসরে কম বয়সী ছেলে যারা আছে, কীর্তনে যারা অনুরক্ত ছিল না, আজকে কীর্তন ভক্ত তারা হয়ে গেছে প্রতি আসরে। এই যে কম বয়সী ছেলেগুলো দেখুন, বয়স্ক মানুষের চেয়ে হাঁটু গেড়ে প্রেম সে শুনছে কেন, এদিক ওদিক তাকাচ্ছে না কেন, ওদের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি চাই ওদের ভেতরে কৃষ্ণ ভক্তি ঢুকুক, কৃষ্ণ প্রেম ঢুকুক, আমি এটা চাই। সবাই মিলে একটু লক্ষ্য করুন, দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে চলল। ওই আমি কোথায় গেলে যে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় গণ স্বামী, আমায় গণ কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন শ্যামি, আমায় বাতাসে। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে আমার জীবনে ওরে কানা ওরে আমার কানা, কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় ঘন শ্যামি, আমায় বাঁকা শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় গণ আমায় গণ তুমি দেখো জীব গোস্বামী পাদ কি। জীব গোস্বামী পাদের কাছে এলো, জীব গোস্বামী পাদ জিজ্ঞেস করো কি নাম তোর? দুঃখী কৃষ্ণ দাস। দাঁড়া, যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয়, যে মায়ার দাস হয় সে দুঃখী হয় না। গুরুদেব, আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস আর আমার বাবার দিয়েছে দুঃখী। তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য। বাহ বাহ, তুই তো যেমন তেমন গুরু নোস, তুই তো গুরু শিষ্য নোস, হৃদয় চৈতন্য, যে হৃদয় মাঝে নিতাই গরুকে নাচিয়েছিল, বড় আনন্দ পেলাম। এদিকে আয়, তোকে আজকে কৃষ্ণ ভজন শিখিয়ে দেবো। এদেরকে একটা সোনার ঝাঁটা দিলাম, এই সোনার ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন তুই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, যেখানে রাধা গোবিন্দ রাসলীলা করে। ঝাঁট দিতে দিতে তুই একদিন রাধা রানীর কৃপা পেয়ে যাবি। বাবা, যখন কৃপা পেয়ে যাবে তখন সবাই মিলে প্রেম সে একটু হাত তুলে এই ভজনটা গেয়ে নিন, সবাই মিলে একসঙ্গে হাত তুলে। আচ্ছা জোরে বলুন, দাঁড়ান। রাধা রানী কি না, জয়টা একটু জোরে হলে ভালো হতো। রাধা রানী কি। এত জোরে বলবেন যেন যোগাপুর পর্যন্ত যাই। বলুন রাধা রানী কি। জয় বলছেন না, ভয় বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। এবার রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। যাক, ঘুম আসছে দু চারজনে দেখতে পেলাম। অনেকে ভাবছে যে ঘুমোচ্ছে সে ভাবছে গেলে আমার দিকে নজর দিয়ে আছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে সবাই নজর দেয়। হাত তুলুন, কীর্তনে মজা আছে। একসঙ্গে সবাই মিলে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে
আজকে এই প্রভুর মন্দিরে একসঙ্গে হাততালি চাই এবং প্রভু দেখতে চাক, প্রভু দেখে নিক আপনাদের যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার দরকার নেই। একসঙ্গে হাততালি পড়বে, প্রভু আনন্দ পাবে, এই মাটি আরো ধন্য হবে। হিন্দু সনাতন ধর্ম আরো বাঁচুক, হিন্দু সনাতন ধর্ম দীর্ঘজীবন হোক। সনাতন মানে চিরকাল আছে, থাকবে, ছিল, চিরকাল থাকবে। সবাই মিলে হাত তুলে রাধা রানী কি, একসঙ্গে হাত ওঠান, একসঙ্গে তালি দেবেন, আমি গাইব তখন। হাত তুলে থাকুন, হাত তুলে থাকুন। এই জন্য আমি কীর্তন করতে আসছিলাম, তখন একটা মেয়ে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, শেষে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। চালাক পার্টি যারা হয় তারা, না না আপনাদের বলি নাই, জায়গা পান নাই। সবাই মিলে হাত তুলে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহু তুলে, বাহু তুলে, চলো রে চলো রে বৃন্দাবনে। হাত তুলবেন, হাত তুলবেন। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে রাধে রাধে। চলো রে শ্রীধামে বৃন্দাবনে। মিউজিকের সঙ্গে হাত তালি দেবেন। বাহ, এক, দুই, তিন। একটু থামান, একটু থামান, একটু থামান। আজকে যারা তালি দেবেন না, কাল সকাল থেকে স্বামী স্ত্রীতে তাদের, আপনারা যে বুঝতে পেরেছেন তার জন্য আমি ধন্যবাদ। অন্য জায়গায় এমনি করি বলে কি বলছেন, মানে আপনাদের মাঝে মাঝে হয়। আচ্ছা মায়েরা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটি মন্ত্র বলে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো? বাবারে মায়েরা বলছেন বলুন বলুন, যত গন্ডগোল তো ওনার সঙ্গেই হচ্ছে। আর দাদারা ভাবছে আপনি যা বলবার বলে যান, যদি কিছু সংশোধন হয়। এই দিকে তাকান, এ সংসারে কোন স্বামী স্ত্রী সুখী একটু বলে দিই। এ সংসারে কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জায়গা আছে, আছে, আছে। আচ্ছা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না কোনোদিন, দুটো কাজ একসঙ্গে করবেন। কি? ভজন আর ভজন। কিরকম? স্বামী বেলা 3টে সময় এলো, শাস্ত্র বলল একসঙ্গে ভোজন করো, আর সন্ধ্যাবেলায় একসঙ্গে ভজন করো। দেখি তো হাত তুলে আজকে সন্ধ্যাবেলায় কৃষ্ণ বলে, বাহ, হাত তুলে, বাহু তুলে, চলো রে বৃন্দাবনে। বাজাও তাহলে একসঙ্গে, একসঙ্গে, বাহ, বাহ, বলে। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, আজ এই নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। কি ব্যাপার? কি ভাবছেন? আপনি গালে হাত দিয়ে গালে হাত দিয়ে কি? হাতটা বন্ধ করুন। আপনি গালে হাত দিয়ে কি ভাবছেন? একবার বন্ধ করুন, একবার বন্ধ করুন। আপনার গালে হাত দিয়ে কি ভাবছেন দিদি? আচ্ছা, কৃষ্ণের ছবি দেখেছেন? গালে হাত দেখেছেন? জোরে বলুন। কৃষ্ণের ছবিতে গালে হাত দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত নেই, আপনার গালে হাত কেন? হাত তুলুন একসঙ্গে। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা, আজ এই নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান। মোরা বদন ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে।
শুধু শান্তি। আজ এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আপনারা হাততালি দিন, নইলে আমার ক্যামেরা হচ্ছে। 2-4 দিন পরে গানটা বেরোবে, তখন একজন হাততালি দিচ্ছে, একজন বলছে দিদি আমি হাত তুলি নাই, আমার উঠে নাই, তোমার উঠে গেছে। আফসোস যেন না হয়। আচ্ছা আচ্ছা, এদিকে বস বস। আচ্ছা মায়েরা, হরি নামে কোনো ক্লান্তি আছে? আমরা 365 দিনের মধ্যে 320 দিন গান গাই, আমাদের ক্লান্তি নাই। আবার আপনাদের দেখতে 2-4 জনের এই নামে নেই কোনো, কি ক্লান্তি। আপনারা বলবেন অনেকে কীর্তনের শেষে আপনি তো পেয়ে যাবেন, আমাদের ক্লান্তি থাকবে আপনার কি? যে মিষ্টি তৈরি করে দোকানে, সে তো রোজগার করলো, যে কিনে খেলো সে আসল পেলো। তবে একটা কথা বলে রাখি মায়েরা, 2-4 জন মায়েরা খুব চালাক আছে, যাদের ঘুম আসছে, জীবনে মাথায় কাপড় নেয় না, ও আজকে মাথা কাপড়টা পাশের মেয়েটা বলছে দিদি তুমি মাথায় কাপড় নিচ্ছ মানে ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তোমরা বদনে ভরে এই নামে গান, বদনে ভরে এই নামে গান, তোমরা বদনে ভরে এই নামে গান। তোমরা বদনে ভরে কৃষ্ণ নামে গান। বদনে ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হরি বল, হরি বল। আসো। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। আজ এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ। এই নামে আছে শুধু সুখ। আচ্ছা কিছু মনে করবেন না, আজকে কিন্তু কীর্তন যখন আপনারা শুনলেন, যখন বললেন স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, তখন আমি একটা আজকে শিক্ষা দিয়ে যাব, আপনারা যদি করতে পারেন ঝগড়া হবে না। যেমন এই যে আমাদের বাঁ দিকে যাকে দেখতে পাচ্ছেন না, এ মোটু দিগম্বর, এর প্রতিদিন ঝগড়া হয় কীর্তন করে গিয়ে। এখন শুনে রাখুন মায়েরা, এদিকে তাকান। এখন স্বামী স্ত্রীতে আমাদের পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে, কারণ কি? সন্ধ্যে 7টায় স্বামী আসে, 9টায় এলে স্ত্রীর মাথা খারাপ হয়ে যায়, কোথায় ছিলে এতক্ষণ। এই রোগটা দেখবেন সব আপনাদের দিকে নাই বোধ হয়, এদিকে আছে। 7টার জায়গায় 9টা হলে কোথায় ছিলে এতক্ষণ। স্ত্রী যদি স্বামী যদি 2টো বলে, স্ত্রী 50টা বলে। আমার পাশের বাড়িতে ঝগড়া লেগেছে, 7টার জায়গায় 9টা এসছে বলে। হঠাৎ আমাদের পাড়ার মেয়েরা বলল দিদি এ তোমরা যা শুরু করেছো পাড়াটাকে ধ্বংস করে দেবে, ছেলেগুলোকে নষ্ট করবে। তা শোনো, এই কি যেন ফুলপুরের পাশে একটা গ্রামে এক সাধু বাবা এসছে, তুমি যদি যেতে পারো তাহলে তোমাদের আর ঝগড়া হবে না। এখন স্বামী, এদিকে তাকান, স্বামী স্ত্রীতে স্নান করেছে, এসে সাধু বাবার কাছে এসছে। এদিকে তাকান, এদিকে তাকান, সাধু বাবার কাছে এসছে। সাধু বাবা যিনি হন, তিনি অন্তর্যামী হন, তিনি বুঝতে পারেন। সাধু বাবাকে প্রণাম করলো স্বামী স্ত্রীতে, এসে জিজ্ঞেস করছে সাধু বাবা, মা কি হয়েছে? তখন মেয়েটা বলছে আইসক্রিম চুপচাপ খা। মায়েরা আসলে সাধু বাবা চুপচাপ বসে আছে, স্বামী স্ত্রী এসেছে, চিৎকার করে বলছে সাধু বাবা, মা কি হয়েছে? তখন মেয়েটা বলছে আর বলবেন না বাবা, খালি খটর বটর লেগেই আছে। তখন সাধু বাবা চালাকি করে মেয়েটাকে জিজ্ঞেস করে কে বেশি ঝগড়া করে? মেয়েটি কে আবার ছেলেটাকে জিজ্ঞেস করছে কে বেশি ঝগড়া করে? ছেলে তখন দেখাচ্ছে। এখন সাধু বাবা বুঝতে পেরেছে মেয়েরাই, না মেয়েরা আপনাদের এখানে কেউ ঝগড়া করে না, সাধু বাবা বলছে মেয়েরাই বেশি ঝগড়া করে। সাধু বাবা তখন কি করলো, তোদের কোনোদিন ঝগড়া হবে না। স্বামীটাকে পাঠিয়ে দিল, স্ত্রীকে বললো তুই চুপচাপ বস। কেন ঝগড়া হয়? বলে 9টা এলে ঝগড়া হয়, 7টা এলে ঝগড়া হয় না। বলছে 9টা এলে আমার মাথা খারাপ হয়ে যায়, 5টার জায়গায় 10টা বলে দিই। বলছে কোনো চিন্তা নাই। এই যে তাকান, এই যে মন্ত্রপুত জলটা ফুসফুস করে মন্ত্র পড়ে দিলাম, যেদিন তোর স্বামী 7টার জায়গায় 9টায় আসবে, দরজায় ধাক্কা মারবে, তুই তো 5টার জায়গায় 50টা বলে ফেলবি, কোনো দরকার নাই। এই জলটা নিবি, মন্ত্রপুত জলটা নিয়ে হাতের মধ্যে ঢালবি, তুই মুখের মধ্যে ভরবি, গিলবিও না ফেলবিও না।
কি কি বুঝলেন? এ তুই কি বুঝেছিস রে? হ্যাঁ তুই কি বুঝেছিস? বাচ্চাটা হাসছে দেখুন তো, তোর ঘরে হয় নাকি? হ্যাঁ এই দিকে তাকান, ফেলবেন না। আর কি হয় বলুন তো? আর ঝগড়া হবে, আর ঝগড়া হবে। তাহলে যদি কারো ঝগড়া হয় কীর্তনের শেষে বিনি পয়সায় নিয়ে যাবেন, পয়সা লাগবে না। হাত তুলুন। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ, এই নামে আছে ছোট সুখ। এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু বদনে ভরে এই নামে গান, বদনে ভরে এই নামে গান, বদনে ভরি এই নামে গায়, বদনে ভরে কৃষ্ণ নামে গান, বদনে ভরে এই নামে গান। বলে না কৃষ্ণ কৃষ্ণ হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো নমন বৃন্দাবনে, একবার কৃষ্ণ বনে বাহু তুলে চলো নম বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো নমন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো নমন বৃন্দাবনে। সবাই মিলে মাথায় কাপড়টা নিন, সবাই করজোরে বসুন, মাথায় কাপড়টা নিন। রাধারানী নুপুর গুড়িয়ে পাবে আজকে দুঃখী কৃষ্ণ দাস, সবাই দর্শন করবেন। খুব দামি জায়গা এটা, ভক্ত যারা তাদের খুব সুন্দর জায়গা। মাঝে মাঝে একটু রস দিতে হয় কীর্তনে, এই জন্য দিলাম। আপনারা যারা বাবারা বসে আছেন, যে রুমাল তোয়ালে থাকলে টুপি থাকলে মাথায় নেবেন। আপনারা সবাই বসুন, দেখতে খুব সুন্দর লাগবে। কেন যখন রাধারানীর কৃপা কেউ পায় মাথায় কিছু নিতে হয়, আপনার মাথায় নিয়ে বসুন, খুব ভালো লাগবে। যাদের কিছু নেই মাথায় হাতটা দিয়ে বাবু হয়ে করজোরে বসুন, যে যেখানে আছেন, যে যেখানে। সবাই একটু উলুধ্বনি দিন জোরে, নিতাই গৌর। ছোট্ট দুঃখী যখন সোনার ঝাঁটাটা পেয়েছি, সোনার ঝাঁটা পেয়ে দুঃখী কেঁদে কেঁদে বলছে, সোনার ঝাঁটারে তুই তো প্রতিদিন রাধা গোবিন্দের চরণ ধুলো গায়ে মাখিস, তোর কত ভাগ্য ভালো, আমার সে ভাগ্য এখনো হয় না, এখনো হয় না। ওরে সোনার ঝাঁটারে তুই আমায় আশীর্বাদ কর, তুই যেমন রাধা গোবিন্দের চরণ ধুলা গায়ে মেখেছি, আমি যেন রাধা রানীর চরণ ধুলা গায়ে মাখতে পারি। তাহলে ছেলেটার নাম কি মা? দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট ছেলেটা ঝাঁটাটাকে নিয়েছে, আর ঝাঁটা নিয়ে রাধা রানী গোবিন্দের কুঞ্জ মন্দিরে যেখানে রাসলীলা হয় ঝাঁট দিচ্ছে। জয় রাধা শ্যামে জয়, উলধ্বনি, জয় গিরিধারী, জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ও জয় জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। আজ জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় রাধা শ্যাম স্বামী জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে। সবাই লক্ষ্য করুন, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে তাকাবেন আমার দিকে। মাইক সেটটি খুব ভালো, আর যিনি মাইক চালাচ্ছেন তার সঙ্গে চালাচ্ছেন আমার ধরুন। আজকের নয়, অনেক দিনকার মুখ, খুব পরিচিতি মুখ। যখনই শুনলাম দাদার মাইক আছে, খুবই ভালো, হাতটিও খুব ভালো, আর অতীব ভদ্র। মায়েরা সবাই লক্ষ্য করুন। ছোট্ট দুঃখী হঠাৎ কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটি সোনার নুপুর কুড়িয়ে পেয়েছি। এই দিতে গেল, সোনার নুপুরটাকে কুড়িয়ে পেয়েছি, যেই না স্পর্শ করেছে গোটা শরীর থরথর করে কেঁপে উঠেছে। মনে মনে ভাবলো, এটা নিশ্চয়ই কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য বটে। কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি কোনো ভক্তের গায়ে যায়, তবে তার মধ্যে প্রেম জেগে যায়। এ নিশ্চয়ই কোনো ভক্তের বটে। এ নুপুর আমি কাউকে দেব না, আমার গুরুদেবকে জমা দিয়ে দেব। যার নুপুর
আমার গুরুদেব তাকে দিয়ে দেবে। সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে। মায়েরা, এদিকে রাধারানী বাড়িতে গিয়ে ললিতাকে জিজ্ঞেস করছে, ললিতা ওরে ললিতা ললিতা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ললিতা। বলে কেন? প্রতিদিন রাধারা গোবিন্দের সঙ্গে কুঞ্জ মন্দিরে আমি নৃত্য করি, কোনোদিন আমার নুপুর খোলে না, আজ আমার নুপুর খুলে পড়েছে। ওরে ললিতা রে, তুই যা কুঞ্জ বনে, আমার নুপুর যদি পড়ে থাকে তবে কুড়িয়ে নিয়ে আই। ললিতা বলছে, আমি যদি যাই আমায় চিনে নেবে, সামান্য ব্রজবাসিনীর রূপ ধরে তুই চলে যা। ললিতা বলল, তুই সমস্যা করবি আর সমাধান করতে হবে আমাকে? রাধারানী চুপচাপ ঘরে বসে আছে। ললিতা কুঞ্জ মন্দিরে কৃষ্ণদাসের কাছে যাচ্ছে। যেতে যেতে কিভাবে যাচ্ছে দেখুন, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা আজ রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে যাও রোজ রে। রাধা কৃষ্ণ নাম লইয়া চলে রাধা কৃষ্ণ রে ধনী। আমার রাধা কৃষ্ণের নাম ও যে চলে যে আমার রাধা কৃষ্ণের নাম চলে আজ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। ওই রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। আজ রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে আহা কুঞ্জ মাঝে কৃষ্ণদাস হাসে নয়ন জলে গো। ও যারে পুণ্য মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। কথাগুলো মন দিয়ে শুনবেন। কৃষ্ণদাস নুপুর কুড়িয়ে পেয়েছে। ললিতা মাথায় কাপড় নিয়ে জিজ্ঞেস করছে, বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যাঁ? বাবা, আপনারা হিন্দি বোঝেন তো মায়েরা? হ্যাঁ, বলতে পারেন না বোঝেন, আমি বলতে পারি না বুঝতে পারি, কিন্তু মুখস্থ করা কথা, ভুল হলে ঠিক করে নেবেন। বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যাঁ? কৃষ্ণদাস বলছে, নুপুর তো মিলা হ্যাঁ। ललिता बोल्लो ओ नुपुर मेरा है, मुझे दे दीजिए। ओ नुपुर आमार आमाके दिए दाओ। सबाई लक्ष्य करुन। कृष्णदास जखन देखलो मेয়েটি বলছে নুপুরটা আমার, মানে রাধারানী নুপুর, কিন্তু অন্য মেয়ে এসছে, ললিতা এসছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস ললিতার পায়ের দিকে তাকাচ্ছে।
বলছে এ নূপুর যদি তোমার হবে, তোমার দুটো পায়ে নূপুর এলো কোথা থেকে? যে জন কৃষ্ণ ভক্ত হয় সে বড়, জোরে বলুন, যে জন কৃষ্ণ ভক্ত হয় সে বড় চতুর। কথাগুলো শুনবেন। যদি তোমার নূপুর হবে, তোমার দুটো পায়ে নূপুর এলো কেন? সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে নূপুরটা ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জেতনা ভি ছুপালো পাকার গাই হে তুমি যতই লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। সঙ্গে সঙ্গে ললিতা বলছে বাবাজি ও নূপুর মেরা नहीं है, मेरे सहेली के लिए है, আমার বান্ধবীর নূপুর দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে আমাকে অত বোকা ভেবো না, এ নূপুর যার তাকে তুমি নিয়ে এসো, তার যদি নূপুর হয় তাকে দেব, নইলে দেব না। ললিতা ছুটে গিয়ে বলল রায়, বলে কি? এক বাবাজি নূপুর কুড়িয়ে পেয়েছি, আমি ধরা পড়ে গেলাম, ঘাগরা দিয়ে ঢাকা দিয়ে নাই, দুটো নূপুর দেখে ফেললো। বললাম আমার নূপুর নয়, বান্ধবীর বটে। বললো সেই বান্ধবীকে ডেকে দে। সঙ্গে সঙ্গে আমি বললাম আমার রাধারানীকে মনে মনে ভাবলাম কি করে ডাকবো, তুইকে যেতে হবে। রাধারানী বলছে আমি যাব না, না গেলে তুই পাবি না। রাধারানী বলছে আমি যাব কি করে, আমি যেমন করে চললাম তুইও চল। একদিকে ললিতা যাচ্ছে, পেছন পেছন রাধারানী যাচ্ছে। ললিতার সঙ্গে তখন রাধারানী চল, অরে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চল। ও যাজ ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কৃষ্ণদাস কৃষ্ণদাস নূপুর পেয়ে হাসে নয়ন জলে গো, আমার কৃষ্ণদাস নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নূপুর পেয়ে হাসে নয়ন জলে গো। ও যাজ কৃষ্ণ নূপুর পেয়ে হাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে,